হ্যালো এভরিওয়ান। আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন ঠিক মতো? ওকে। তো গতকালকে আমরা যে থিওরিটা ডিসকাস করলাম সেটা হচ্ছে সেট পারমুটেশন কম্বিনেশনের। আজকে আমরা এই থিওরির উপরে ম্যাথ করব। তাহলে আসলে আমরা স্টার্ট করি। আনমিউট করা যাচ্ছে না। ওকে। আনমিউট করা যাচ্ছে বোধহয় এখন, চাইলে চেষ্টা করে দেখেন তো। হুম। এখন চাইলে আনমিউট করতে পারবেন, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা। তাহলে আসলে আমরা শেয়ার করি। ওকে। তো বেসিক্যালি আজকের ক্লাসে আমরা প্রিলিমিনারি পার্টের ম্যাথ গুলোই দেখবো, আমরা আজকে কোনো রিটেন ম্যাথ দেখবো না। একটু প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। সেটা হচ্ছে আমাদের আজকের যে ক্লাস, এই ক্লাসটা হচ্ছে আহ, গতকালকে আমরা করেছি বেসিক ডিসকাশন অন সেট পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। এটা আমরা করলাম 11/8/2024। এক। দুই নম্বর আজকে হচ্ছে সলভ প্রিলিমিনারি কোয়েশ্চেন্স অন সেট পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। এটা করছি আমরা 12/8/2024 আজকের ক্লাস। আমাদের 3 নম্বর যে ক্লাসটা, এর পরের যে ক্লাস, সেটা হবে হচ্ছে ডিসকাশন অ্যান্ড প্রিলিমিনারি কোয়েশ্চেন সলভ অন প্রবাবিলিটি। অ্যান্ড 4 নম্বর কাজটা হচ্ছে রিটেন কোয়েশ্চেন্স অন সেট পারমুটেশন কম্বিনেশন অ্যান্ড প্রবাবিলিটি। সো বেসিক্যালি আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই 3 আর 4, এই দুটো ক্লাসের 4 নম্বর ক্লাসটা হচ্ছে রিটেন। যখন আমরা করব তখন আমরা সবগুলো রিটেন একসাথে করব, বাট প্রিলিমিনারি ক্লাসের প্রবাবিলিটির উপরে আলাদা হবে। এবার আসেন আমরা গতকালকে যে থিওরি গুলো পড়ছি তার উপর বেস করে আজকে অঙ্কগুলো দেখি কিরকম আছে। নাম্বার 1, সবাই একটু দেখেন কি বলছে। প্রশ্নটাতে বলেছে ইন আ সার্ভে, একটা সার্ভেতে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, এটা দেখা গেল যে 65% অফ দ্য পিপল পোল্ড ওয়াজ দ্য নিউজ অন টেলিভিশন। তার মানে যে কয়জন মানুষকে পোল করা হয়েছে তাদের 65% কি করে, নিউজটা টেলিভিশনে দেখে। 40% রিড ইন এ নিউজ পেপার, 40% নিউজ পেপারে পড়ে। আর 25% রিড এ নিউজ পেপার অ্যান্ড ওয়াচ দ্য নিউজ অন টেলিভিশন। দ্যাট মিনস 25% হচ্ছে যারা দুইটাই করে, তারা নিউজও দেখে আবার নিউজ পেপারও পড়ে। আমাকে বলতে হবে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য পিপল সার্ভেড নিদার ওয়াচ দ্য নিউজ অন টেলিভিশন নর রেড দ্য নিউজ পেপার। অর্থাৎ যাদেরকে সার্ভে করা হয়েছে তাদের কত পার্সেন্ট টিভিও দেখে না, নিউজ পেপারও পড়ে না। সবাই কি প্রশ্নটা বুঝতে পেরেছেন?
একটু চেষ্টা করে দেখেন তো এখন আপনারা আনমিউট করতে পারছেন কিনা। তো মুশকিল। এখন হচ্ছে? জি স্যার, জি এখন স্যার, এখন হচ্ছে। হচ্ছে। আচ্ছা, তো সবাই কি কোয়েশ্চেনটা বুঝতে পারছেন কিনা বলেন। জি স্যার। তাহলে যখনই কোনো একটা ডেটা পার্সেন্টেজে দেওয়া থাকবে, আমরা অলওয়েজ কি, এটা একটু ভালোভাবে শুনবেন, যদি পার্সেন্টেজে ডেটা দেওয়া থাকে তাহলে এন ইউ অর্থাৎ ইউনিভার্সাল সেটের মান অলওয়েজ হবে 100%। কেমন? যদি কখনো ভ্যালু গুলো দেখেন এখানে কিসে দেওয়া আছে, সব পার্সেন্টেজে দেওয়া আছে না ভ্যালু গুলো, সেক্ষেত্রে আমি ইউনিভার্সাল সেটের মানটা অলওয়েজ কত হবে, 100% হবে। এখন আমাদের এটা একটা কি প্রবলেম বলেন তো, এটা একটা টু সেট প্রবলেম না নাকি? ইটস আ টু সেট প্রবলেম, কারণ কি দুইটা সাবজেক্টের কথা বলা হয়েছে, ঠিক কিনা? জি স্যার। একটা হচ্ছে টেলিভিশন দেখা, আর একটা হচ্ছে নিউজ পেপার পড়া। তার মানে এটা একটা টু সেট প্রবলেম। আর টু সেট প্রবলেমের জন্য আমরা যে সূত্রটা শিখছিলাম সেটা কি ছিল, সেটা হচ্ছে এন ইউ সমান সমান এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি প্লাস এন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, ঠিক কিনা? আমাকে এখানে বের করতে বলছে কোনটা দেখেন তো, হোয়াট পার্সেন্টেজ অফ পিপল নিদার ওয়াচ দ্য নিউজ অন টেলিভিশন নট রিড এ নিউজ পেপার। দ্যাট মিনস এইটার মান আমাকে বের করতে বলা হয়েছে, বাকিগুলোর মান সব দেওয়া আছে, পার্সেন্টেজে ভ্যালু দেওয়া আছে বলে এন ইউর মান হবে 100, এন এর মান দেওয়া আছে 65, আর এন বির মান দেওয়া আছে 40, মাইনাস দুইটাই দেখে কতজন, 25%, প্লাস এন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটার মান আমাকে বের করতে হবে। তো 65 থেকে 65 105, 105 থেকে 25 বাদ দিলে 80, 100 থেকে 80 বাদ দিলে 20, দ্যাট মিনস 20 সমান সমান হবে হচ্ছে এন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। দ্যাট মিনস দুইটার এক জায়গাতেও খবর পড়ে না বা দেখে না কয় পার্সেন্ট, 20%। সবাই কি ক্লিয়ার কিনা বলেন। জি স্যার, ক্লিয়ার। কোনো কোয়েশ্চেন আর কারোর? না স্যার। ওকে, তো এই অঙ্কটাই যদি আমরা আবার মনে করেন ভেন ডায়াগ্রামে যদি করতাম, তাহলে কি করতাম দেখেন, মনে করেন এইখানে আমি ভেন ডায়াগ্রামটা যদি ড্র করি, তো এটা হচ্ছে এন ইউ যেটার মান হবে 100, এটার ভিতরে দুইটা সেট, তার মানে দুইটা গোল্লা হবে। একটা হচ্ছে এন টিভি, এটা কত পার্সেন্ট, 65%, আর এন নিউজ পেপার এটা হচ্ছে 40%। দুইটাই দেখে কত পার্সেন্ট, এন টিভি অ্যান্ড নিউজ পেপার এটা হচ্ছে 25%। আমাকে বের করতে হবে বাইরের এই পোর্শনটা কত, অর্থাৎ এন টিভিও দেখে না নিউজ পেপারও পড়ে না, কত। তো হিসাব খুবই সিম্পল, এটা যেহেতু 25, তার মানে এই অংশটুকুর ভ্যালু হবে 65 মাইনাস 25 অর্থাৎ 40। এই অংশটুকুর মান হবে 40 মাইনাস 25 মানে 15। ভিতরের অংশটা 25, বাইরের অংশটার ভ্যালু আমি ধরে নিলাম এক্স, ঠিক আছে? তো এখন জাস্ট আমাদের সিম্পল হিসাব, এই 40 প্লাস এই 15 প্লাস এই 25 প্লাস এই এক্স, এই চারটার যোগফল হবে 100। দ্যাট মিনস 25 আর 15 হচ্ছে 40, 40 আর 40 80, দ্যাট মিনস এক্স এর মান হবে 100 মাইনাস 80 অর্থাৎ 20। অর্থাৎ একটা মাধ্যমেও নিউজ দেখে না, এটা কত পার্সেন্ট, 20%। সবাই ক্লিয়ার কিনা বলেন। জি স্যার, ক্লিয়ার। বোঝা ক্লিয়ার গেল? স্যার। ওকে, পরের ম্যাটটা একটু দেখেন এবার কি বলছে।
এখানে বলা হয়েছে ইন অ্যান এক্সামিনেশন, একটি পরীক্ষায় 80% অফ দ্য স্টুডেন্টস, 80% স্টুডেন্টস কি করেছে, পাস ইন ইংলিশ। কি করেছে? 80% স্টুডেন্ট পাস করেছে ইংলিশে। 85% ইন ম্যাথমেটিক্স, 85% পাস করেছে ম্যাথমেটিক্সে। অ্যান্ড 75% ইন বোথ সাবজেক্ট, দুইটা সাবজেক্টই পাস করেছে 75%। ঠিক আছে? ইফ 40 স্টুডেন্টস ফেইলড ইন বোথ দ্য সাবজেক্ট, যদি 40 জন স্টুডেন্ট দুইটা সাবজেক্টই ফেল করে, আমাকে বলতে হবে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। এবার একটা জিনিস আমাকে একটু বুঝবেন, সেটা হচ্ছে এই ভ্যালুগুলো কিসে দেওয়া আছে? পার্সেন্টেজে দেওয়া আছে না? জি স্যার। আর এটাও আর দেওয়া আছে পার্সেন্টেজে। দ্যাট মিনস এন ইউর মানটা কত হবে? 100। ঠিক কিনা? জি স্যার। এখন আপনারা একটা জিনিস একটু দেখেন, সেটা হচ্ছে এন ইউ সমান সমান ইংলিশে পাশ করেছে যত প্লাস ম্যাথে পাশ করেছে যত মাইনাস ম্যাথ এবং ইংলিশ দুটাতেই পাশ করেছে যত প্লাস ম্যাথেও পাশ করেনি এবং ইংলিশেও পাশ করেনি যত। ঠিক কিনা বলেন সূত্রটা? সূত্রটা ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে? তার মানে দেখেন এই যে অংশটা, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট হু ডিড নট পাস ইন ইংলিশ অ্যান্ড ম্যাথ, রাইট? যারা ইংলিশেও পাস করে নাই, ম্যাথেও পাস করে নাই, নাকি? তার মানে এইটাই কি বলেন তো, যারা ফেইল ইন বোথ সাবজেক্টস। ঠিক কিনা? নাকি? আমি বুঝতেছি না এটা কি রে বাবা। আনমিউট করতে পারবেন বোধহয় এখন। আচ্ছা, আপনারা মানে মাইকটা আনমিউটই রাখেন, কারণ কথা বলতে হইতে পারে, বাট একটু চেষ্টা করবেন যাতে মানে আপনাদের তরফ থেকে কোনো আওয়াজ না আসে আনএক্সপেক্টেড। ঠিক আছে? কারণ বারবার আসলে আমার ওই মানে ক্লাসরুমে আসা আবার হচ্ছে ওদিক থেকে মানে ট্যাবের ভিউতে যাওয়াটা একটু ডিফিকাল্ট। তো চেষ্টা করবেন আপনাদের যাতে কোনো আওয়াজ না হয়, বাট মাইকটা আপাতত আনমিউটই রাখেন, কারণ আমার রেগুলার আপনাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ? তো খেয়াল করেন, আমি বলতেছি যে এন ইউ কত হবে? 100% হবে, কারণ পার্সেন্টেজে ভ্যালুগুলো দেওয়া আছে। অ্যান্ড এন ইউ সমান সমান হবে এন ই, মানে ইংলিশে পাশ করেছে যত, প্লাস এন এম ম্যাথে পাশ করেছে যত, মাইনাস এম ইন্টারসেকশন ই অর্থাৎ দুইটা সাবজেক্টই পাশ করেছে যারা, প্লাস এন এম প্রাইম ইন্টারসেকশন ই প্রাইম, মানে ম্যাথেও পাশ করেনি এবং ইংলিশেও পাশ করেনি। এখন দেখেন যারা ম্যাথেও পাশ করেনি এবং ইংলিশেও পাশ করেনি তারাই কি ফেইল্ড ইন বোথ সাবজেক্টস না? জি স্যার। এখন খেয়াল করেন এইখানে ভ্যালু দেওয়া আছে অলমোস্ট সবগুলোরই। একটা এটার মান তো 100 আমরা জানি। ইংলিশে পাশ করেছে কত? 80, প্লাস ম্যাথে পাশ করেছে 85, মাইনাস দুটাতেই পাশ করেছে 75, প্লাস একটাতেও পাশ করেনি মানে ফেইল্ড ইন বোথ সাবজেক্ট। এটা ভ্যালু আমরা বের করে নেব পার্সেন্টেজে। কত হবে বলেন তো? 165 থেকে 75 বাদ দিলে কত থাকবে? 90 থাকবে না? 90। জি স্যার। 90। আর 100 থেকে 90 বাদ দিলে কত থাকবে? 10। 10%। দ্যাট মিনস এটা কত? 10%। অর্থাৎ বোথ সাবজেক্টে ফেল করেছে কত পার্সেন্ট? 10%। এই 10%। পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। জি। আর এই 10%-এর ভ্যালুটাই প্রশ্নে দেওয়া আছে না 40, ইফ 40 স্টুডেন্ট ফেইলড ইন বোথ সাবজেক্ট। তার মানে 10%-এর ভ্যালু যদি হয় 40, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? টোটাল নাম্বার অফ স্টুডেন্ট জানতে চেয়েছে না? টোটাল জি নাম্বার স্যার। অফ স্টুডেন্ট মানে কি? 100% স্টুডেন্ট, তাহলে 10-এর ভ্যালু 40 হলে 100-এর ভ্যালু কত হবে? 400। দ্যাট মিনস 400। টোটাল কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল? টোটাল পরীক্ষা দিয়েছিল 400 জন স্টুডেন্ট। সবাই ক্লিয়ার কিনা বলেন? জি জি স্যার। স্যার। ক্লিয়ার। জি স্যার। সেম কাজটাই আপনারা চাইলে ভেন ডায়াগ্রামেও করতে পারবেন। জাস্ট দুইটা বসাবেন এখানে, এটা হবে 100, এই জায়গায় একটা
এখানে একটা, এটার ভ্যালু হবে 80, এটার ভ্যালু হবে 85, মাঝখানের এইটার ভ্যালু হবে 75। দ্যাট মিনস 80 থেকে 75 বাদ দিলে 5, আর 85 থেকে 75 বাদ দিলে 10। তার মানে আসতেছে কত? এইটার ভ্যালু এক্স আমি ধরে নিলাম, তাহলে 5 প্লাস 75 প্লাস 10 প্লাস এক্স ইকুয়ালস টু 100। দ্যাট মিনস 80 আর 10 90, সুতরাং এক্স ইকুয়ালস 10%। দ্যাট মিনস 10% এর ভ্যালু যদি 40 হয়, তাহলে 100% এর ভ্যালুটা কত হবে? 400। 400। সবাই বুঝতে পারছেন তো এই ম্যাথটা? জি জি স্যার। জি স্যার। এই গেল আমাদের দুই সেটের অঙ্ক। হ্যাঁ, এখন এই দুইটা ম্যাথ যেটা আমরা করলাম এগুলো হচ্ছে 2 সেট প্রবলেম। এখন আমরা যেটা করবো এটা হচ্ছে 3 সেট প্রবলেম। হ্যাঁ, 3 সেট প্রবলেম আমরা একটা দেখি। দেখেন এখানে কি বলেছে, ইন আ ক্লাস অফ 60 স্টুডেন্টস, দ্যাট মিনস এন ইউর ভ্যালুটা কত দেওয়া আছে? 60, 60 যেহেতু 60 জনের ক্লাস। 20 স্টুডেন্টস লাইক ম্যাথ, তার মানে ম্যাথ পছন্দ করে কতজন? 20 20। 20 জন। 25 স্টুডেন্ট লাইক ইংলিশ, দ্যাট মিনস ইংলিশ পছন্দ করে কতজন? 25 5 30 স্টুডেন্টস লাইক সায়েন্স, দ্যাট মিনস সায়েন্স পছন্দ করে 30 জন। if 5 students, খেয়াল করেন, if 5 students like both math and English, that means math আর ইংলিশ লাইক করে কতজন? 5 জন। 5 জন। 7 students like both math and science, that means math and science পছন্দ করে 7 জন। 8 5 জন। students like both English and science, English and science পছন্দ করে 8 জন। and 3 students like neither of these 3 subjects, তিনটা সাবজেক্টের একটাও পছন্দ করে না, কয়জন? 3 জন। 3 জন। দ্যাট মিনস ম্যাথও পছন্দ করে না, ইংলিশও পছন্দ করে না, সায়েন্সও পছন্দ করে না, এরকম হচ্ছে 3 জন। আমাকে বের করতে বলছে হাউ মেনি স্টুডেন্টস লাইক অল দ্য 3 সাবজেক্টস, তিনটা সাবজেক্টই পছন্দ করে কতজন? দ্যাট মিনস ম্যাথও পছন্দ করে, ইংলিশও পছন্দ করে, সায়েন্সও পছন্দ করে কতজন, এটা আমাকে বের করতে বলেছে। গতকালকে আমরা একটা সূত্র শিখলাম কিসের? এন ইউ। এন ইউ সমান সমান কত? এন এম প্লাস এন ই প্লাস এন সায়েন্স মাইনাস এন এম ইন্টারসেকশন ই minus n m intersection s minus n e intersection s plus n m intersection e intersection s plus n m prime intersection e prime intersection s prime। আমরা জাস্ট abc কে রিপ্লেস করে দিছি m e আর s দিয়ে, ঠিক কিনা? এখন এই জায়গাতে শুধু ভ্যালু বসাইলে আমাদের অ্যান্সার চলে আসবে না, বলেন তো? আমার অঙ্ক যে স্টেজে আছে এখন, জাস্ট ভ্যালু গুলো বসায় দেন। এন ইউর ভ্যালু কত? 60 ইকুয়ালস টু এন এম হচ্ছে 20 প্লাস হচ্ছে 25 প্লাস হচ্ছে 30 মাইনাস 5 মাইনাস 7 মাইনাস 8 প্লাস 3 প্লাস এন এম ইন্টারসেকশন ই ইন্টারসেকশন এস, যেটার ভ্যালু আমাকে বের করতে বলেছে। তো 20 আর 25 45, 45 আর 30 75, 75 থেকে 5 বাদ দিলে 70, 70 থেকে 7 বাদ দিলে 63, 63 থেকে 8 বাদ দিলে 55, 55 আর 3 58। দ্যাট মিনস 60 সমান সমান 58 প্লাস m intersection e intersection s। সুতরাং m intersection e intersection s এটার ভ্যালু কত হবে? 60 মাইনাস 58 অর্থাৎ 2। অর্থাৎ তিনটা সাবজেক্টই পছন্দ করে এরকম স্টুডেন্ট কতজন আছে? 2 জন। 2 জন। গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে ফ্রি সেটের প্রবলেমে ভেন ডায়াগ্রামটা ড্র করাটা বেশ ক্রিটিক্যাল এবং ভেন ডায়াগ্রাম সলভিং প্রসেসটা বেশ কঠিন। কেন সেটা কঠিন একটু আপনাদেরকে এই ম্যাথটা দিয়ে এক্সপ্লেন করতে চাচ্ছি। হ্যাঁ, কেন আমরা জেনারেলি 3 সেটের প্রবলেম ভেন ডায়াগ্রামে নিতে চাই না, এটা আমাদের লার্নিং পার্টের অংশ, তাই সবাই একটু খেয়াল করবেন। ধরেন আমরা যদি এই প্রবলেমের জন্য একটা ভেন ডায়াগ্রাম ড্র করতে যাই প্রথমত। হ্যাঁ, দেখেন এন ইউ, এটার ভ্যালু এই প্রশ্নে দেওয়া আছে 60, আমি রাখলাম 60। এবার আমরা একটা বৃত্ত ড্র করি। এই বৃত্তটাকে আমরা বলতেছি যারা কি পছন্দ করে? যারা ম্যাথ পছন্দ করে, যেটার ভ্যালু হচ্ছে 20। আরেকটা বৃত্ত আঁকলাম যারা ইংলিশ পছন্দ করে, ভ্যালু হচ্ছে 25। আরেকটা বৃত্ত আঁকলাম যারা সায়েন্স পছন্দ করে, এটার ভ্যালু হচ্ছে 30। রাইট? দেখেন আমরা এইভাবে বৃত্তটা আঁকার কারণ কি? তার কারণ হচ্ছে প্রত্যেকটা বৃত্তের সাথে প্রত্যেকটা বৃত্তের ওভারল্যাপিং পোর্শন দেওয়া আছে কিন্তু এখানে, রাইট?
আবার তিনটার ওভারল্যাপিং পোর্শন আমাকে বের করতে হবে, তো তিনটাই ওভারল্যাপিং যেখানে করতেছে সেটা। এখন এই জায়গাটা কোনটুকু বলেন তো, তিনটা বৃত্তই ওভারল্যাপ করতেছে কোন জায়গাটাতে? এই জায়গাটুকুতে, ঠিক কিনা? জি স্যার। এবার এই জায়গাটার ভ্যালু আমাকে যেহেতু বের করতে বলছে, আমি ধরে নিতে পারি যে এই জায়গাটার মান হচ্ছে, আমি ধরলাম এটার মান হলো এক্স, ঠিক আছে? এটার মান কত? এক্স। এবার আপনারা নিজেরাই একটা জিনিস একটু খেয়াল করেন, এম ইন্টারসেকশন ই, এই পোর্শনটা কোনটুকু? স্যার এক্স এর উপরের অংশটা। পুরাটা? নো, পুরো। একটু ভালো মতো বুঝবেন, এই পুরাটাই কিন্তু আসলে এম ইন্টারসেকশন ই, তাই না? দেখেন তো চিন্তা করে, এম এর বৃত্ত আর ইর বৃত্ত যে জায়গাটাতে ইন্টারসেক্ট করেছে সেটা কি এই পুরো জায়গাটাই না? জি স্যার। তাহলে দেখেন এই পুরো জায়গাটার ভ্যালু হচ্ছে 5, তার ভিতরে এইটুকু হচ্ছে এক্স, তাহলে এই জায়গাটুকু কত? 5 মাইনাস এক্স না? নাকি? জি স্যার। ঠিক আছে, আবার খেয়াল করেন এম ইন্টারসেকশন এস, এটা কোন জায়গাটুকু? এম এর বৃত্ত এবং এস এর বৃত্ত যেখানে ইন্টারসেক্ট করেছে, অর্থাৎ এই যে দুই পোর্শনটা আমি এখন যেটা ড্র মানে একটু গাঢ় করতেছি, দেখেন খেয়াল করে, এইটুকু থেকে শুরু করে এই পর্যন্ত, এই পুরোটা কি? এই পুরোটা হচ্ছে 7। এম ইন্টারসেকশন এস। এইটার ভ্যালু ছিল 7, এর ভিতরে এই অংশটুকু 7 এক্স আমরা মাইনাস জানি, তার এক্স। মানে বাকি অংশ হচ্ছে 7 মাইনাস এক্স। একই লজিকে এই অংশটা কত হবে? 8 মাইনাস এক্স হবে না? জি স্যার। জি স্যার। এবার আপনারা একটু একটু ভালো মতো খেয়াল করবেন এখন, হ্যাঁ? দেখেন এই কমপ্লেক্সিটিটা অ্যাভয়েড করার জন্যই আসলে আমরা ভেন ডায়াগ্রাম করি নাই, বাট এখন আমাদের প্র্যাকটিস করতে হবে যে কমপ্লেক্সিটিটা আসলে কিভাবে সলভ করা যায়, আমরা শিখবো এখন। পরীক্ষার হলে না করলেও আমরা শিখে রাখছি। খেয়াল করেন এই এই অঞ্চলটা, হ্যাঁ, এই যে 1 নাম্বার এরিয়া যেটা, এইটার এরিয়া আমরা কিভাবে বের করব? তাহলে দেখেন এটার এরিয়া বের করাটা খুবই ইজি, আমি নীল কালি দিয়ে দেখাচ্ছি। পুরো বৃত্তটা হচ্ছে 20, এখান থেকে 7 মাইনাস এক্স বাদ যাবে, এখান থেকে এক্স বাদ যাবে, এবং এখান থেকে 5 মাইনাস এক্স বাদ যাবে, ঠিক কিনা? জি স্যার। এই পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটা বাদ দিয়ে বাকি অংশ পাবো। তাহলে কত থাকতেছে দেখেন, আমি বাইরে হিসাবটা নিয়ে আসি। বাইরে যদি আমরা হিসাবটা করি তাহলে দেখেন আসতেছে 20 মাইনাস 7 প্লাস এক্স মাইনাস 5 প্লাস এক্স, অর্থাৎ মাইনাস এক্স প্লাস এক্স কাটা, 20 থেকে 7 বিয়োগ করলে থাকবে 13, 13 থেকে 5 বিয়োগ করলে থাকে 8, অর্থাৎ 8 প্লাস এক্স হচ্ছে এটার ভ্যালু, ঠিক আছে? 8 প্লাস এক্স। সেম ওয়েতে এইটার মান কত হবে? 25 মাইনাস 5 প্লাস এক্স মাইনাস 8 প্লাস এক্স। কাটাকাটি করলাম, 25 থেকে 5 বাদ দিলে থাকে 20, 20 থেকে 8 বাদ দিলে থাকে 12, অর্থাৎ এটার ভ্যালু হবে 12 প্লাস এক্স। এন্ড একইভাবে এটার ভ্যালু হবে 30 মাইনাস 7 প্লাস এক্স মাইনাস 8 প্লাস এক্স, অর্থাৎ 30 থেকে 7 বাদ দিলে থাকে 23, 23 থেকে 8 বাদ দিলে থাকে 15, অর্থাৎ 15 প্লাস এক্স। সবাই বলেন ঠিক আছে কিনা? ঠিক আছে। জি স্যার। আর এই যে বাইরের অংশটা, একটা সেটেও যারা নাই, এটার ভ্যালু দেওয়া আছে কত? 3, দ্যাট মিনস এটার ভ্যালু 3। এখন আমরা দেখেন প্রত্যেকটা এরিয়া, এই যে 1 নাম্বার এরিয়া 8 প্লাস এক্স নিলাম, এই 5 মাইনাস এক্স প্লাস নিলাম, এক্স নিলাম, 7 মাইনাস এক্স নিলাম, 15 প্লাস এক্স নিলাম, 8 মাইনাস এক্স নিলাম, 12 প্লাস এক্স নিলাম। সব নেওয়া হয়ে গেছে, তাই না? বাকি আছে খালি এই 3, এই 3ও নিলাম, এগুলার সব কিছুর যোগফল আপনারা একটু চিন্তা করে বলেন 60 হবে কিনা? জি স্যার। 60। এবার খেয়াল করেন, প্লাস এক্স মাইনাস এক্স কাটা, প্লাস এক্স মাইনাস এক্স কাটা, প্লাস এক্স মাইনাস এক্স কাটা, একটা প্লাস এক্স রয়ে গেল। 8 আর 5 13, 13 আর 7 20, 20 আর 15 35, 35 আর 8 কত হয়? 43, 43 আর 12 কত? 43 আর 12 55, 55 আর 3 58, দ্যাট মিনস 58 প্লাস এক্স ইকুয়ালস টু কত? 60। সুতরাং এক্স এর মান কত হবে? 2। বুঝতে পারছেন তো? জি স্যার। তো এই কারণে এই সূত্রটা জানা থাকলে আমাদের জন্য কাজটা অনেক ইজি, কারণ যদি আপনি সূত্র মনে না রাখেন তাহলে আপনাকে এই টাইপের অ্যানালাইসিস করতে হতে পারে।
এইটার দুইটা ডিমেরিট আছে। 1 নাম্বার ডিমেরিট হচ্ছে সময় লাগবে প্রচুর। 2 নম্বর ডিমেরিট হচ্ছে একটা ভেন ডায়াগ্রাম আঁকার জন্য ক্লিয়ার একটা স্পেস দরকার হয়। প্রিলিমিনারি পরীক্ষাতে এতখানিক জায়গা আপনি কোথাও পাবেন না খাতায়। ঠিক আছে? তো এই ভ্যালু গুলো লেখা, এগুলোকে রেকর্ড রাখাটাও একটা খুবই দুঃসাধ্য কাজ। এই কারণে আমি আপনাদের সবাইকে বলবো যে 3 সেটের কোন অঙ্ক যদি আপনারা দেখেন, কিভাবে বুঝবেন দেখেন, এই যে একটা সাবজেক্ট ম্যাথ, এই একটা সাবজেক্ট ইংলিশ, আর একটা সাবজেক্ট হচ্ছে সায়েন্স, দেখেন 3টা সাবজেক্টের কথা বলা আছে না? তার মানে এটা কি? এটা একটা 3 সেট প্রবলেম। 3 সেট প্রবলেম হইলে চেষ্টা করবেন যে কোনো ভাবে এটাকে কি দিয়ে করার, সূত্র দিয়ে সলভ ফর্মুলা করার। দিয়ে। সবাই ক্লিয়ার কিনা বলেন? ম্যাথটা বুঝতে পারছেন তো সবাই? জি স্যার। জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? আচ্ছা, সো এই 3টা ম্যাথ আমরা যেটা করলাম, মোটামুটি সেট থেকে আপনারা এই ধরনের ম্যাথ এক্সপেক্ট করতে পারেন, যেগুলো আপনারা পরীক্ষায় পেতে পারেন। ঠিক আছে? এখন আমরা পারমুটেশন এন্ড কম্বিনেশন শুরু করব ম্যাথ। আমি আবারও বলতেছি, আজকে কিন্তু আমরা কোনো রিটেন স্ট্যান্ডার্ড ম্যাথ করছি না। এই সব চ্যাপ্টারের রিটেন স্ট্যান্ডার্ড ম্যাথ আমরা প্রবাবিলিটির প্রিলিমিনারি ক্লাসটার পরে একদিন ফুল রিটেন ক্লাস করব। ঠিক আছে? পারমুটেশনের ম্যাথ করব এখন আমরা। দেখেন প্রবলেম 4 কি বলেছে। এখানে বলেছে হাউ মেনি 3 ডিজিট নাম্বার ক্যান বি ফর্মড ইউজিং 1 2 3 4 5। অলরেডি এই ম্যাথটা আমরা গতকালকে করেছি, তাই না? 1 2 3 4 5 দেওয়া আছে। উইদাউট রিপিটেশন কয়টা করা যাবে, উইথ রিপিটেশন কয়টা করা যাবে। ঠিক আছে? এইটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে উইদাউট রিপিটেশন বের করতে গেলে কি করব? আমি 3 ডিজিটের সংখ্যা তৈরি করব কয়টা সংখ্যা থেকে বলেন? 5টা। 5টা। দ্যাট মিন্স আমাকে যদি এখন বলে উইদাউট রিপিটেশন, তাহলে এই ম্যাথে n এর মান হচ্ছে 5 আর r এর মান কত বলেন আমাকে? কয় ডিজিট সংখ্যা বানাতে বলছে? 3 স্যার। 3 3 ডিজিট। দ্যাট মিন্স r এর মান যদি 3 হয়, তাহলে উইদাউট রিপিটেশন হইলে আমরা কি করব? npr করব না? NPR। জি স্যার। npr মানে কত? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। n এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এটার ভ্যালু কত হবে? 4 5 আর 4 20 20 আর 3 60, অর্থাৎ 60 ওয়াইজ, নাকি? জি স্যার। জি। আর উইথ রিপিটেশন কি হবে? উইথ রিপিটেশন বলা থাকলে আমরা কি জানি? এটার ভ্যালু হবে n টু দি পাওয়ার r, N। জি তার মানে স্যার। 5 টু দি পাওয়ার 3, অর্থাৎ 125 হয়। ঠিক আছে? একটু সূত্রটা রিভাইজ করলাম আমরা। ওকে? এই ম্যাথটা আমরা গতকালকেই করছি, সবাই দেখছেন। এটা নিয়ে হোপফুলি কারো কোনো প্রবলেম নাই। তাও যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু 5 নাম্বার ম্যাথটা দেখি এবার। এইখান থেকে হচ্ছে আপনাদের চ্যালেঞ্জ শুরু। এর আগের ম্যাথটা যেরকম করছি এরকমের ম্যাথ পরীক্ষায় পাওয়ার সম্ভাবনা প্রায় 0, বাট পারমুটেশন কম্বিনেশন থেকে ম্যাথ আসলে এখন আমরা যে ম্যাথগুলো করতে যাচ্ছি, এই টাইপের ম্যাথ আপনারা পরীক্ষায় হর হামেশা ফেস করবেন। যেমন এই ম্যাথটাতে কি বলতে দেখেন, ভালো মতো প্রশ্নটা একটু পড়তে হবে। হাউ মেনি 3 ডিজিট নাম্বার, দ্যাট মিন্স r এর মান কত? 3, 3। ক্যান বি ফর্ম ফ্রম দ্য ডিজিট 1 2 3 5 6 7 and 9। তাহলে কয়টা আছে বলেন তো ডিজিট এখানে? 6টা। 6টা। দ্যাট মিন্স n এর মান কত? 6। 6। দেখেন এই জায়গাতে এসে প্রশ্নের কিন্তু আলাদা একটা লজিক দিছে, আলাদা একটা শর্ত দিয়েছে। সেটা কি? হুইচ আর ডিভিসিবল বাই 5। দ্যাট মিন্স 2 3 5 6 7 আর 9, এই 6টা ডিজিট থেকে 3 ডিজিটের কয়টা সংখ্যা তৈরি করা যাবে যারা 5 দ্বারা ডিভিসিবল, এন্ড নান অফ দ্য ডিজিটস আর রিপিটেড। আর কোন ডিজিট কি হচ্ছে না? রিপিট হচ্ছে না। দ্যাট মিন্স ইটস নট অ্যাবাউট রিপিটেশন। এবং এখানে একটা আলাদা লজিক দিয়েছে যে আমি যে সংখ্যাগুলো তৈরি করব তারা 5 দ্বারা ডিভিসিবল হইতে হবে। যেমন তেমন সংখ্যা বানাইলে হবে না, 5 দ্বারা ডিভিসিবল সংখ্যা বানাতে হবে। নাও একটু আপনারা রিকল করেন, আপনাদেরকে তো মনে হয় আমি নিচে অথবা যেখানেই ক্লাস করেন না কেন পড়েছেন, 5 দ্বারা ডিভিসিবল সংখ্যার বৈশিষ্ট্য কি এটা বলেন। স্যার ইউনিট ডিজিট 0 অথবা 5 হবে। ভেরি গুড, ইউনিট ডিজিট 0 অথবা 5 হবে। দ্যাট মিন্স এই 3 ডিজিটের যে সংখ্যাটা তৈরি হবে তার ইউনিট ডিজিট 0 অথবা 5 হবে। বাট আমি যে ডিজিট গুলো দিয়ে এই 3 ডিজিট সংখ্যাটা বানাবো তাদের ভিতরে কি 0 আছে? না স্যার। না। না। তাহলে ইউনিট ডিজিট একমাত্র কত হবে? 5। 5। তার মানে আমার যে 3টা ডিজিট, দেখেন এই জায়গাগুলোই ভালো মতো লক্ষ্য করেন, আপনারা কিন্তু প্রশ্ন একদম কমন পাবেন না।
বাট আন্ডারস্ট্যান্ডিংটা খুব নেসেসারি। এই তিনটা ডিজিটের ভিতরে এই ডিজিটটা অবশ্যই 5 হবে, এই ব্যাপারে কি কারো কোনো ডাউট আছে কিনা বলেন? না স্যার। যেহেতু 5 দ্বারা ডিভিজিবল, অ্যাজ দ্য নাম্বার is divisible by 5, so the unit digit will be 5. That means unit digit এর জায়গায় আমি 5 বসাই দিলাম, এবং কি বলছে, none of the digits are repeated. That means 5 যদি একবার বসে যায়, সে কি আর কোনো জায়গায় বসতে পারবে? না স্যার। এই দুইটা খালি জায়গা কোনোটাতে আর 5 দিয়ে ফিল আপ করা যাবে না। দ্যাট মিন্স আমার জন্য এখন খালি জায়গা কয়টা, মানে কয়টা দুইটা। জায়গায় আমার চয়েস লাগবে? দুইটা জায়গার জন্য। বাট আমার হাতে চয়েস আছে কয়টা এই দুইটা জায়গা ফিল আপ করার জন্য? এখন 5টা চয়েস। 5টা চয়েস আছে, কারণ এই 6টার ভিতর থেকে একটা আমি অলরেডি এক্সহস্ট করে ফেলেছি, ঠিক কিনা? দ্যাট জি। মিন্স আমার হাতে রিমেইনিং 5টা চয়েস থেকে আমি এই দুইটা চয়েস যতভাবে করতে পারি ঠিক অতগুলো সংখ্যাই তৈরি হবে, ঠিক কিনা? জি স্যার। তার মানে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 20, ঠিক আছে? অর্থাৎ 20 উপায়ে আমি এই সংখ্যা তৈরি করতে পারবো। 5 দ্বারা ডিভিজিবল সংখ্যা আমি টোটাল তৈরি করতে পারবো কয়টা? 20টা। সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার, ক্লিয়ার। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, ভেরি গুড। তো এই গেল একটা টাইপের ম্যাথ। আপনাকে তখন চিন্তা করতে হবে, প্রশ্নে আমাকে যে লজিকটা দিয়েছে, প্রশ্নে আমাকে যে এক্সট্রা কন্ডিশনটা দিয়েছে, এই কন্ডিশনটাকে আমি কিভাবে ইউজ করব? 5 দ্বারা ডিভিজিবল, এটার আসল মিনিংটা কি? 5 দ্বারা ডিভিজিবল এর অর্থ কি? অর্থ হচ্ছে লাস্টের ডিজিটটা 5 হবে অথবা 0 হবে। যেই যেখানে 0 নাই, তার মানে অবশ্যই সেটা 5 হবে। কিন্তু কিন্তু ধরেন এই ম্যাথটাতে আমি আপনাদেরকে বললাম সেম ম্যাথ, জাস্ট আমি আপনাকে চয়েস দিলাম 0, 3, 5, 6, 7, 9, ঠিক আছে? 0, 3, 5, 6, 7, 9 এই 6টা ডিজিট থেকে 3 ডিজিটের কয়টা সংখ্যা তৈরি করা যাবে যারা 5 দ্বারা ডিভিজিবল? এই অঙ্কটা কিভাবে করব বলেন? সেম। 3টা বক্স ধরে নিয়ে প্রথমে হচ্ছে আগে 0-কে স্টপ করতে হবে, মানে 0 প্রথমে বসলে কয়টা সংখ্যা পাবো এটা আগে বের করে নিতে হবে। তারপরে হচ্ছে শেষে 0 আর 5 দিয়ে কয়টা কয়টা নাম্বার হয় এটা বের করে যোগ করে তারপর হচ্ছে 0টাকে হচ্ছে মাইনাস করে দিতে হবে, মানে ভেরি প্রথমে গুড, 0 বসতে পারবে না। এক্স্যাক্টলি। আপনারা এই কথাটা যারা শুনছেন ভালো মতো, কোনো সমস্যা নেই, আমার কাছ থেকে আরেকবার শোনেন। যখনই আপনার এই ডেটা সেটের ভিতরে 0 থাকবে, আপনি ধরেই নিবেন এই প্রবলেমটা আর এত সিম্পল প্রবলেম নাই। কেন? কারণ 3 ডিজিটের একটা সংখ্যা যদি আপনি তৈরি করতে চান, দ্য ফার্স্ট ডিজিট ক্যানট বি 0। ব্যাপারটা বুঝবেন যে প্রথম ডিজিটটা কোনোভাবেই কি হইতে পারবে না, 0 হতে পারবে না, ঠিক আছে? প্রথম ডিজিটটা কোনোভাবেই কি হতে পারবে না, 0 হতে পারবে না। দ্যাট মিনস প্রথম ডিজিট আমার পক্ষে 0 বানানো আর সম্ভব না। এরপরে আমাকে আসতে হবে ফাইনাল ডিজিটটা, এটা 0 হইতে পারে, 5ও হইতে পারে, ঠিক আছে? থার্ড ডিজিটটা 0 হইতে পারে, 5ও হইতে পারে, কারণ 5 দ্বারা ডিভিজিবল হওয়ার শর্ত এটাই, ইউনিট ডিজিটটা 0 অথবা 5 হবে। তো এই দুইটা কন্ডিশনকে আমাকে এখানে কি করতে হবে, ইনকর্পোরেট করতে হবে। তার মানে এবার একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা যদি এখন খেয়াল করি যে এই ডিজিটটা কতটুকু হইতে পারে, এইটার জন্য আমার চয়েস আছে কয়টা? দুটো। দুইটা। কি কি? একটা হচ্ছে 0 অথবা 5। দ্যাট মিন্স এই অপশনটা আমি ফিল আপ করতে পারি কয় উপায়ে? 2 উপায়ে। দুই। এখন মনে করেন আমি যদি এইখানে 0 ব্যবহার করে ফেলি, দুইটা অপশন কিন্তু এখানে আমি ধরলাম কি, প্রথম অপশনটা কি, ইদার ইদার কি হবে, ইদার ইউনিট ডিজিট ইজ 0। তার মানে ইউনিট ডিজিট যদি 0 হয়, আমার বাকি দুইটা ঘর ফিল আপ করার জন্য আমার হাতে অপশন কয়টা আছে এটা বলেন? 5টা অপশন আছে, পাঁচটা। তাই না? 5টা। এই 5টা থেকে দুইটা আমি যত উপায়ে পারমিউটেশন করতে পারবো ততগুলা সংখ্যা তৈরি হবে। তাহলে কি আসলো, ইদার ইউনিট ডিজিট যদি 0 হয়, তাহলে নাম্বার তৈরি হবে কয়টা? নাম্বার তৈরি হবে 5p2 অর্থাৎ 20, ঠিক কিনা? ঠিক আছে, 5p2 মানে কত? 20। এবার আসেন, অথবা কি হইতে পারে, অর
অর ইউনিট ডিজিটটা কত হবে? ইউনিট ডিজিটটা হবে 5। যদি ইউনিট ডিজিটটা 5 হয়, ইন দ্যাট কেস আমার জন্য কাজটা একটু কঠিন। কেন? কারণ এখন আমি বলতেছি এই জায়গাতে হচ্ছে 5, বাট আমি তো এই জায়গাতে 0 বসাইতে পারবো না। তো আমি যে একদম সিম্পলি 5C2 করে ফেলবো আরেকবার, এটা তো আমি পারতেছি না। তার মানে এখন আমাকে চিন্তা করতে হবে, আমি এখানে 5 বসায় ফেলছি, আমার হাতে তাহলে প্রথম ঘরটা ফিল আপ করার জন্য আর অপশন বাকি আছে কয়টা? 4টা। 4টা। কি কি? একটা হচ্ছে 3, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 7, আর একটা হচ্ছে 9, তাই না? তাহলে প্রথম ঘরটা আমি ফিল আপ করতে পারি 4 উপায়ে। এখন দেখেন, এই প্রথম ঘরটা ফিল আপ করার জন্য আমি এই 4টার একটা নিয়ে নিছি। 5 আমার অলরেডি নাই, এটা আমি অলরেডি ইউনিট ডিজিটে বসাই দিছি। তাহলে একটা আমার এখান থেকেও নাই, তাহলে আমার হাতে এখন আর অপশন বাকি আছে কয়টা মাঝখানের ঘরটা ফিল আপ করার জন্য? স্টিল 4টা বাকি আছে, কারণ এখনো 0 আমি ইউজ করতে পারবো। আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? মানে ইফ আই এম গোয়িং ফাস্ট, আমি একটু স্লো ভাবে বলি। প্রথম কথা হচ্ছে, যদি ইউনিট ডিজিট 0 হয়, তাহলে আমার হাতে এই 0 ছাড়া বাকি যে 5টা অপশন, এই 5টা থেকে 2টা অপশন আমি যত উপায়ে নিতে পারবো ততগুলো সংখ্যা তৈরি করা যাবে, অর্থাৎ 5P2, উপরের ম্যাটটা যেভাবে করেছি। বাট যদি আমার ইউনিট ডিজিটটা 5 হয়, তাহলে আমার তো 5 নেওয়া হয়ে গেছে অলরেডি, ডান। 0 আমি প্রথম ঘরে বসাতে পারবো না, তাইলে আমার রিমেইনিং অপশন কয়টা? 4টা। আমি এই 4টা সংখ্যা নিলাম এখান থেকে, 4টা থেকে আমি যে কোনো একটা এখানে বসাবো, তাহলে আমার চয়েস 4টা। আর প্রথম ঘরে একটা বসায় ফেলার পরেও আমার হাতে আরো 4টা অপশন বাকি থাকবে, তার কারণ 0 আমি সেকেন্ড ঘরে কিন্তু বসাতে পারবো। তার মানে আমি দ্বিতীয় ঘরটাও ফিল আপ করতে পারবো কত উপায়ে? 4 উপায়ে। তাহলে টোটাল কত উপায়ে ফিল আপ করা যাবে এই 2টা ঘর? 4 4 16 উপায়, ঠিক কিনা? 16 ওয়েজ। তার মানে দেখেন, ইউনিট ডিজিট 0 হইলে আমি সংখ্যা বানাতে পারবো 20টা, ইউনিট ডিজিট 5 হলে আমি সংখ্যা বানাতে পারবো 16টা। তাহলে টোটাল আমি এরকম সংখ্যা বানাতে পারবো কয়টা? 20 + 16 অর্থাৎ 36টা, ঠিক কিনা বলেন? বোঝা গেল? কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ জিজ্ঞাসা করেন ভাই, মানে অসুবিধা নাই কোনো। ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, তাহলে এবার একটু নাম্বার 6টা চেষ্টা করে দেখেন তো পারেন কিনা। 2-3 মিনিট একটু দেখেন যে 6 নাম্বার ম্যাথটা পারছি কিনা। আচ্ছা, তাহলে কিভাবে করা যাবে, লজিকটা ফাইন্ড আউট করতে পারছেন কিনা বলেন? জি স্যার। হুম। স্যার প্রথমে তো আমাদের যেহেতু বলছে ইন্টিজার লেস দেন 500, সো আমাদেরকে প্রথম Yes. মানে ফার্স্ট ইউনিটে অর্থাৎ 5 বসানো যাবে না, 5 নেওয়া যাবে না। দেন Fine. তাহলে এখানে 3টা সংখ্যা নিতে পারবো। দেন পরের গুলোতে আমরা কিন্তু বাকি 4টা সংখ্যাই নিতে পারবো। তাই 3 গুণ 4 গুণ 4, অর্থাৎ এখানে যেহেতু রিপিটেবল, এটা অ্যালাউ কিনা বা না এটা কিছু বলে নাই, দ্যাটস ওয়াই আমরা গুণ করলে, রিপিটেবল হবে। জি স্যার রিপিটেবল হবে। দেন আমরা 3 গুণ 4 গুণ 4 দিলে হচ্ছে হলো 48 আসতেছে। ইয়েস। কত আসতেছে এটার আনসার? 48। 48। বাট দ্যাটস ওয়্যার ইউ মেড আ স্লাইট মিস্টেক। আপনার কাজটা একদম ফ্ললেস, খুব সুন্দর হয়েছে। বাট ভাই, 5 ডিজিট, 500 চাইতে ছোট সংখ্যা যে 3 ডিজিটেরই হবে এমন কি কোনো বাধা ধরা নিয়ম আছে? না 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 500 থেকে ছোট সংখ্যা 2 ডিজিটেরও হতে পারে, 500 থেকে ছোট সংখ্যা 1 ডিজিটেরও হতে পারে কিনা এটা বলেন।
জি স্যার। বুঝতে পারছেন কিনা বলেন, আমার পয়েন্টটা বুঝতে পারছেন? আপনাকে এখানে বলেছে 500 থেকে ছোট সংখ্যা কতগুলো হবে, বলেনি 500 থেকে ছোট 3 ডিজিটের সংখ্যা কতগুলো হবে। যদি ওইটা বলতো আপনার উত্তর একদম কারেক্ট হইতো, 3 × 4 × 4 দ্যাট মিনস 48। কিন্তু যেহেতু আমাকে বলছে 500 থেকে ছোট, তার মানে 2 ডিজিটের সংখ্যা এবং 1 ডিজিটের সংখ্যাগুলো আমাকে কি করতে হবে, বিবেচনায় আনতে হবে। লজিকটা ক্লিয়ারলি বুঝতে পারছেন সবাই? বলেন। দ্যাট মিনস এখন তাইলে আমরা কাজটা কিভাবে করব? তাইলে কি ভাই আমরা 3 ডিজিটের সংখ্যা 48টা বের করে 2 ডিজিটের সংখ্যা কয়টা তৈরি করা যাবে সেটা, এবং 1 ডিজিটের সংখ্যা কয়টা সেটা এরকম যোগ করে করে করব? করতে পারি। তাহলে দেখেন প্রথমে আসতেছে 500 থেকে ছোট সংখ্যা যদি হয় 3 ডিজিটের সংখ্যা কয়টা হইতে পারে। প্রথম ঘরটা ফিল আপ করতে পারবো আমরা কয়টা সংখ্যা দিয়ে, এই 3টা ডিজিট দিয়ে। কেন? কারণ যদি আমি 5কে প্রথম ঘরে নিয়ে নেই তাহলে সংখ্যাটা 500-র চাইতে বড় হয়ে যাবে। দ্যাট মিনস প্রথম ঘরটা আমি ফিল আপ করতে পারবো 3 উপায়ে, বাট দ্বিতীয় ঘরটা আমি 4 উপায়ে ফিল আপ করতে পারবো। কারণ কি, যেহেতু কিছু বলে নাই, তাই এখানে আমরা কি ধরবো, রিপিটেশন ধরবো। আমি গতকালকে ক্লাসে বলেছিলাম এই কথাটা যে নাম্বারের ক্ষেত্রে রিপিটেশনটাই যথাযথ। যদি আলাদাভাবে কিছু বলা না থাকে, নাম্বার তৈরির ক্ষেত্রে আপনাকে অলওয়েজ কি কাউন্ট করতে হবে, রিপিটেশন কাউন্ট করতে হবে। তাহলে দেখেন রিপিটেশন কাউন্ট যদি হয়, তাহলে আমার হাতে যেহেতু অপশন আছে 4টা, দ্বিতীয় ঘরটা আমি ফিল আপ করতে পারবো 4 উপায়ে, এবং তৃতীয় ঘরটা আমি ফিল আপ করতে পারবো 4 উপায়ে। তাহলে টোটাল 3 ডিজিটের সংখ্যা তৈরি করতে পারবো কয়টা, 3 × 4 × 4 অর্থাৎ কত, 48টি। 40। ফাইন। এবার দেখেন 2 ডিজিটের সংখ্যা আমি তৈরি করতে পারবো কয়টা এখান থেকে। So, 4 কাজটা গুণ কিন্তু 4 খুব ইজি। 16টা। ইয়েস, 4 স্কোয়ার। 2 ডিজিটের সংখ্যা মানে কি, আমার হাতে অপশন আছে 4টা, সেখান থেকে আমি নিতে পারবো কয়টা, 2টা। তার মানে কি n⁻r, তাহলে কত হবে, 4 স্কোয়ার মানে 16টা। এটা হচ্ছে কত, 2 ডিজিট নাম্বার। আর 1 ডিজিটের সংখ্যা কয়টা বানাইতে পারবো, 4টা। 1 2 3 4, ঠিক আছে, মানে 4⁻1 অর্থাৎ কত, 4টা, 1 ডিজিট। তাহলে টোটাল কয়টা হইলো, 48 প্লাস 16 68। প্লাস 4 অর্থাৎ 68। এটার উত্তর কিন্তু হবে 68। ঠিক আছে, বলেন ক্লিয়ার কিনা, জি স্যার। সবাই বুঝতে পারছেন? তো দেখেন আমি আপনাদেরকে যে কথাটা বলতেছি সেটা হচ্ছে ম্যাথ গুলো কিন্তু বেশি কঠিন না, হিসাবও কিন্তু বেশি কঠিন না, বাট টু ফাইন্ড আউট দ্য প্রপার লজিক, যে আমার এই অঙ্কের জন্য কোন লজিকটা আসলে অ্যাপ্লিকেবল, এই জায়গাটাতে আপনাদের মিস্টেক হতে পারে। যেমন ভাইয়া যেটা বলতেছিল একটু আগে একজন, যেটার উত্তর 48 হবে, ইয়েস হি ইজ ভেরি কারেক্ট, এভাবেই অঙ্কটা হবে আসলে। বাট ওই যে বিটুইন দ্য লাইন কিছু জিনিস মিস হয়ে যায়, এই জিনিসটা যাতে না হয়, যে আমরা যখন বলছি 500 থেকে ছোট, আপনার এইটা চিন্তা করার কোনো কারণ নাই যে 500 থেকে ছোট মানে এটা 100 থেকে 500-র মধ্যে হবে। 500 থেকে ছোট মানে এটা 500 থেকে ছোট সকল সংখ্যার জন্য প্রযোজ্য, 2 ডিজিট হোক 1 ডিজিট হোক। ঠিক আছে, এই পার্ট গুলো যাতে কোনোভাবেই ব্রেইন থেকে না সরে অঙ্কগুলো করার সময়, তাহলেই আপনারা পরীক্ষার হলে কনফিডেন্টলি অঙ্ক করতে পারবেন। পারমুটেশন এন্ড কম্বিনেশনের যে ম্যাথ, দিস ইজ এক্সট্রিমলি অ্যাডিক্টিং। আপনারা যদি একবার এই ম্যাথ বুঝে ফেলেন, এই টাইপের ম্যাথ সলভ করতে গিয়ে দিন পার হয়ে গেলেও গায়ে লাগবে না, এতটাই মজা। কেন? কারণ এখানে আসলে মুখস্থের কিছু নাই, কোনো রুল মুখস্থের কিছু নাই, সবকিছু একটা সূত্রের ভিতরে ম্যাথ। কিন্তু অঙ্কটা বুঝতে পারাটাই এখানে সব, কি বলতে চাইছে, হিসাবটা আসলে কিরকম হবে, এই কাজটা হচ্ছে দরকার। ঠিক আছে, নাম্বার 7 দেখেন কি বলছে। এই ম্যাথটা আপনারা একটু বলেন তো কিভাবে করব।
কি বলেন, কিভাবে করা যেতে পারে? বলেন, অসুবিধা কি? বেশি হলে ভুলই হবে, এখানে ভুল করলে তো সমস্যা নাই। দেখেন, একটা মোবাইল নাম্বার 11 ডিজিটের, হ্যাঁ, তার ভিতরে প্রথম তিনটা ডিজিট হচ্ছে ফিক্সড। কি বলা আছে? এই যে তিনটা ডিজিট, এটার একটা হচ্ছে 019। আমার হাতে আর কয়টা ডিজিট আছে? 8টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, ঠিক কিনা? জি এই স্যার। 8টা ডিজিটের আপনি মোবাইল সংযোগ যদি দিতে চান, দেখেন খুব ভালোভাবে লক্ষ্য করবেন এই পার্টটা। এই 8টা ডিজিটে যদি আপনি মোবাইল সংযোগ দিতে চান, তার মানে আপনাকে কি করতে হবে? এই প্রত্যেকটা ঘর ফিল আপ করতে হবে আপনাকে কোনো না কোনো ডিজিট দিয়ে। এবার একটা জিনিস আপনারা একটু চিন্তা করে বলেন, আপনাদের মোবাইল নাম্বারে কি ডিজিটের রিপিটেশন থাকে না? থাকে। থাকে। দ্যাট মিনস মোবাইল নাম্বার যখন তৈরি করা হবে তখন রিপিটেশনটা কি অ্যালাউড, রাইট? দ্যাট মিনস এই প্রত্যেকটা ঘর কি 10টা উপায়ে ফিল আপ করা যাবে। প্রতিটা ঘর 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ডিজিট দিয়ে চাইলে আপনি এই ঘর ফিল আপ করতে পারেন। দ্যাট মিনস একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই 8টা ডিজিটের প্রত্যেকটাতেই 0 থেকে 9 পর্যন্ত সকল ডিজিট বসানোর সুযোগ রয়েছে আপনার হাতে, ঠিক কিনা? তার মানে 1 নাম্বার ঘর ফিল আপ করা যাবে 10 উপায়ে, 2 নম্বর ঘর 10 উপায়ে, 3 নাম্বার ঘর 10 উপায়ে, 4 নাম্বার ঘর 10 উপায়ে, 5 নাম্বার 10, 6 নাম্বার 10, 7 নাম্বার 10, 8 নাম্বার 10। দ্যাট মিনস টোটাল 10⁸ উপায়ে আপনি কি করতে পারবেন? এই ডিজিট গুলো ফিল আপ করতে পারবেন, ঠিক কিনা? নাকি? মানে বুঝতে পারছেন তো লজিকটা নাকি? জি স্যার। তো 10⁸ মানে কি? ফার্স্ট অফ অল এইটা একটু বুঝি। 10⁸ মানে একের পরে 8টা জিরো, তাই না? তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 কোটি। 10⁸ মানে হচ্ছে 10 কোটি। এখন আমাদের দেশের যে অবস্থা, তাতে আমাদের দেশের টোটাল জনসংখ্যা 10 কোটির বেশি। এবং রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি স্কুল কলেজের বাচ্চারাও কি করছে? মোবাইল ফোন ব্যবহার করছে। তাদেরও নিজস্ব মোবাইল নাম্বার থাকছে, মোবাইল ফোন তাদের থাকছে, বয়োজ্যেষ্ঠরা ব্যবহার করছে, যুব সমাজ ব্যবহার করছে। ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ ইউজিং এ মোবাইল ফোন, এবং ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ অ্যালাউড টু হ্যাভ at least 10 সিমস আন্ডার ওয়ান ন্যাশনাল আইডি। দ্যাট মিনস একজন ব্যক্তির হাতে একটা বাংলালিংক সিম, একটা গ্রামীণ সিম, একটা টেলিটক সিম, একটা রবি সিম, এটা খুবই ন্যাচারাল, থাকতেই পারে। তো বাংলাদেশে 10 কোটি মানুষেরও বেশি মানুষের হাতে মোবাইল নাম্বার থাকতে পারে বাংলালিংক। যে কারণে আপনারা খেয়াল করেন, এই যে প্রথম 3 ডিজিট যদি ফিক্স রাখা হয়, আপনি টোটাল নাম্বার তৈরি করতে পারবেন 10 কোটি। আপনি 10 কোটির উপরে নাম্বার তৈরি করতে পারবেন না, কিন্তু আমার 10 কোটির উপরেও লাগতে পারে থিওরিটিক্যালি। এই কারণে এখন আপনারা দেখবেন কি, বাংলা লিঙ্কের আরেকটা আছে ক্লায়েন্ট, সেটা হচ্ছে 013। ঠিক আছে, সরি 013 না, 014 বাংলা লিঙ্কের। গ্রামীণ এক সময় ছিল 017, এখন গ্রামীণের 013ও একটা আছে। রবি আছে 018। রবি আবার মানে এয়ারটেলকে কি করছে, এয়ারটেলকে মার্চ করছে, এয়ারটেলকে নিয়ে করছে, তো 016 তো এখন ওদের হাতে আছে। একমাত্র টেলিটকই একমাত্র যাদের 015 ছাড়া আর কোনো লাইন নাই, ঠিক আছে? তো প্রথম 3 ডিজিটের সেম রেখে আপনি 10 কোটি নাম্বার তৈরি করতে পারবেন। দ্যাট মিনস 019 এর জন্য 10 কোটি, 017 এর জন্য 10 কোটি, 013 এর জন্য 10 কোটি, 018 এর জন্য 10 কোটি, 016 এর জন্য 10 কোটি, 015 এর জন্য 10 কোটি। বুঝতে পারছেন? এটা হচ্ছে তৈরি করার উপায়। তো আপনারা মোবাইল ফোনের যে নাম্বার তৈরি হয়, হাইয়েস্ট কতগুলো নাম্বার একজন তৈরি করতে পারবে গ্রামীণ ফোন বা বাংলালিংক, এই ক্যালকুলেশনটার মাধ্যমে আমরা করতে পারি। সেটা কি? আমাদের হাতে আননোন ভ্যালু আছে 8টা ডিজিট। এই 8টা ডিজিটের প্রত্যেকটা 10 উপায়ে ফিল আপ করা যায়। তো প্রতিটা যদি 10 উপায়ে ফিল আপ করা যায়, সব মিলে ফিল আপ করা যাবে 10⁸ উপায়। সবাই ক্লিয়ার কিনা বলেন ম্যাথটা? ঠিক আছে তো? বুঝতে পারছেন? জি স্যার। নাম্বার 8 আমরা এতক্ষণ তৈরি করছি নাম্বার তৈরির যে ম্যাথ পারমুটেশন কম্বিনেশনে। এখন আমরা চলে আসছি ওয়ার্ড রিলেটেড পারমুটেশন প্রবলেম।
ঠিক আছে, ওয়ার্ড রিলেটেড পারমুটেশন প্রবলেম। এবার দেখেন আমাকে প্রথম অঙ্কটাতে কি বলেছে, ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড অ্যাপেল বি অ্যারেঞ্জ। অ্যাপেল শব্দটার লেটার গুলোকে আপনি কতগুলা ডিফারেন্ট ওয়েতে অ্যারেঞ্জ করতে পারবেন। আমরা কি বলছিলাম, অ্যারেঞ্জ শব্দটা, ঠিক আছে, ওয়ার্ড শব্দটা, এগুলো যদি আপনারা একটা প্রশ্নে দেখেন ধরেই নিবেন এটা কি প্রবলেম, পারমুটেশন প্রবলেম। ঠিক আছে, বিকজ পারমুটেশন। এখানে লেটার গুলোর সিরিয়াল ম্যাটার করে। অ্যাপেলের এলটাকে আমি এখানে নিয়ে পিটাকে এখানে নিয়ে গেলে শব্দটা আলাদা শব্দ হয়ে যাবে, তো সিকোয়েন্স ম্যাটার করে। এবার আপনাদেরকে একটা জিনিস আমি একটু বলি, এই সূত্রটা আমি গতকাল হচ্ছে দেখাই নাই, এখন একটু দেখেন, খুব বেসিক সূত্র। সেটা হচ্ছে এন সংখ্যক বস্তু হতে আর সংখ্যক বস্তু নিয়ে পারমুটেশন, এটাকে আমরা কি বলেছিলাম, এনপিআর, তাই না? এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে পারমুটেশন হচ্ছে এনপিআর, যেটার ভ্যালু ছিল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক কিনা? জি স্যার। এখন আমরা যদি বলি যে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু না, এন সংখ্যক বস্তু হতে এন সংখ্যক বস্তু নিয়ে পারমুটেশন হইলে এইটাই কি হয়ে যাবে, এন পি এন হয়ে যাবে না, নাকি? এটার ভ্যালু কত হবে, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। তার মানে এটার ভ্যালু কত চলে আসবে, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই জিরো ফ্যাক্টোরিয়াল, ঠিক কিনা? রাইট? আর এই জিরো ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু কত, জিরো ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? কেন জিরো ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু 1? ভাই শুনেন, আপনাদের যারা যারা ক্লাসে উপস্থিত আছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলি। এই যে চ্যাপ্টারটা আমি আপনাদের কাছে পড়াচ্ছি, এই চ্যাপ্টারটা জেনারেলি স্টুডেন্টদের ভিতরে এই চ্যাপ্টারটা নিয়ে কিছুটা ভীতি উপস্থিত থাকে। জেনারেলি এই চ্যাপ্টারটাকে সবাই একটু ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে দেখে। এটার একটা বড় কারণ হচ্ছে অনেক স্টুডেন্টরাই থাকে এরকম যারা কখনোই তাদের শিক্ষা জীবনে, স্কুল বা কলেজ জীবনে পারমুটেশন কম্বিনেশনের ম্যাথ করে নাই। এটা তাদের কাছে একটা নতুন জিনিস। আমি আপনাদেরকে যদি মনে করেন ঐকিক নিয়মের ম্যাথ পড়াতে যাই, বা আমি যদি আপনাদেরকে নাম্বার সিস্টেম বা ভগ্নাংশ পড়াতে যাই, আপনাদের কাছে কঠিন লাগলেও একটা ব্যাপার আছে যে ওই জিনিস আপনি কোনো না কোনো এক সময় পড়ে এসেছেন। বাট পারমুটেশন কম্বিনেশন এমন একটা চ্যাপ্টার, অনেকেই আছেন যারা সায়েন্সে পড়েন নাই, যারা কোনোদিন এই জিনিস পড়েন নাই, ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়তে হয়েছে এই জিনিস পড়ার জন্য। যে কারণে আমি যখন ক্লাসে এই অঙ্কগুলো করাই, আমি অলওয়েজ এটা মাথায় রাখি যে আমি একটা লাইন বলছি যখন, এই লাইনটা আপনি যদি পরিষ্কার ভাবে না বুঝেন আমি ওই লাইন থেকে সামনে আগাবো না। তাই আমি যখন আপনাদের কাছে প্রশ্ন করি যে এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, আপনারা যদি সেটার কোনো উত্তর না দেন, হ্যাঁ অথবা না, আমার সামনে আগাতে হেজিটেশন হয়। ঠিক আছে? তো একটু কষ্ট হইলেও আপনারা হ্যাঁ বা না কিছু একটা বললেন। আদারওয়াইজ আমি আপনাদের চেহারা দেখতে পাচ্ছি না, আপনাদের অভিব্যক্তি দেখতে পাচ্ছি না। অভিব্যক্তি দেখলেও কিছু না বললেও বোঝা যায় যে ওর চেহারা দেখে মনে হচ্ছে ও বোঝে নাই। আরেকবার বলি, বাট কষ্ট করে ক্লাসে আছেন, যদি না বোঝেন আমি এটা নিয়ে খুব দুঃখ পাবো যে আমি ক্লাসটা করাইলাম, সময়টা নষ্ট হইলো ছেলেটার বা মেয়েটার, ও বুঝলো না কিছুই। এটা আর্নেস্ট রিকোয়েস্ট যে আমি যখন জিজ্ঞাসা করবো যে আপনারা বুঝতে পারছেন কিনা, কষ্ট করে হ্যাঁ বা না বললেন। আপনি হ্যাঁ বললে আমি আশ্বস্ত হবো যে হ্যাঁ বুঝতে পারছেন, আমি সামনে আগাবো। নাইলে আমার একটু হেজিটেশন হবে। ঠিক আছে? এই যে জিনিসটা আমি লিখেছি, এটাকে আপনারা বুঝতে পেরেছেন? কি ব্যাপার এটা, আনমিউট হবে? আপনারা কেউ আর মানে মিউট করেন না আপাতত, হ্যাঁ আপনারা সবাই আনমিউটই থাকেন। আচ্ছা স্যার। ক্লাসে কথা বলা জরুরি, বাট আপনারা আমি যখন কথা বলছি তখন নীরবতা পালন করেন, প্রশ্ন করলে উত্তর দিয়েন। কি প্রবলেম হয়েছে আসলে আমি বুঝতে পারছি না সেটিংসে। হ্যাঁ, তো যেটা বলছি যে এই যে বিষয়টা আমি বললাম এখানে, যে যদি এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে পারমুটেশন হয়, তাহলে
এইটা আসবে। তাহলে একইভাবে আরেক জায়গায় যদি আমি n নেই তাহলে n p n, আর এটা কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল বা n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল লেখা যাবে কিনা? জি স্যার। জি স্যার। আর 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 1. বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমাদের এই জিনিসটা আমাদেরকে সামহাও মুখস্থ করাই দিচ্ছে স্কুল কলেজে, যে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1, বাট ওয়াই? কেন 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1? এটার মিনিংটা কি? আমি বলছি ফ্যাক্টোরিয়ালের মিনিং হচ্ছে ওই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের গুণফল। বাট 0 ফ্যাক্টোরিয়ালের অর্থটা কি তাহলে? কি অর্থ দাঁড়াইলো এটা? তো আমরা একটু খেয়াল করি, দেখেন যদি আমি লিখি 2 ফ্যাক্টোরিয়াল বা 1 ফ্যাক্টোরিয়াল, এটার মানে কি? 1. 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 ইন্টু 1. 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 6, এটা 2. 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 অর্থাৎ কত? 24. 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 অর্থাৎ 120, রাইট? জি স্যার। তো এবার আপনারা একটা জিনিস একটু খেয়াল করবেন, যে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়ালকে, অর্থাৎ ধরেন n ফ্যাক্টোরিয়ালকে যদি আপনি n দিয়ে ভাগ করেন আপনি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল পাবেন, ঠিক কিনা? দেখেন খেয়াল করে, 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 120. 120 কে 5 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে? 24 পাওয়া যাবে না? 4 এর ফ্যাক্টোরিয়াল। আবার 24 কে 4 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে? 3 ফ্যাক্টোরিয়াল। 6 কে 3 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে? 2 ফ্যাক্টোরিয়াল। 2 কে 2 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে? 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1 কে 1 দিয়ে ভাগ করলে আপনি কত পাবেন? 0 ফ্যাক্টোরিয়াল পাবেন না? জি স্যার। তো ভ্যালুটা কত আসলো? 1. আমরা কি লিখছিলাম দেখেন ভালো মতো খেয়াল করবেন, n ফ্যাক্টোরিয়াল সমান সমান কত? n ইন্টু n মাইনাস 1 থেকে শুরু করে কত পর্যন্ত আসবে? 3 ইন্টু 2 ইন্টু 1 পর্যন্ত, ঠিক কিনা? জি জি স্যার। তার মানে আমি এটাকে, বা আমি n ফ্যাক্টোরিয়াল সমান সমান লিখতে পারি না n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, জি স্যার। জি নাকি? তার মানে আমি যদি এখন চিন্তা করি যে n এর মান আমি যদি এখন 1 বসায় দিই, আমি কি করলাম? n এর মান 1 বসায় দিলাম। নাও লেট n সমান সমান 1, তাহলে এই 1 নাম্বার ইকুয়েশনটাকে কি লেখা যাবে? 1 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1 ইন্টু 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক কিনা? বা 1 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল, আর 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু তো 1, তাহলে 1 সমান সমান 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল হলে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা কত হবে? 1 হবে না? 1 হবে। জি জি স্যার। ঠিক আছে? তো বুঝতে হবে এগুলো, হ্যাঁ, মানে মুখস্থ করার কিছু নাই, দেয়ার আর ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন, বোঝার বিষয় আছে এখানে। এখন খেয়াল করেন কেন আমি এই কাজটা করলাম, তার কারণ যদি 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1 হয় তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 সমান সমান কত? n ফ্যাক্টোরিয়াল হবে না? জি জি স্যার। দ্যাট মিন্স n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তুকেই কত উপায়ে পারমিউট করা যায়? n ফ্যাক্টোরিয়াল উপায়, ঠিক জি আছে? স্যার। এখন আসেন খেয়াল করেন, আমরা এখানে বলতেছি অ্যাপেল, বাট অ্যাপেলের আগে আমরা আরেকটা শব্দ নিয়ে কাজ করি। ধরে নিলাম শব্দটা হচ্ছে স্মার্ট, ঠিক আছে? আমি আপনাকে বললাম যে স্মার্ট শব্দটাকে আপনি কতগুলো ভিন্ন ভিন্ন শব্দে ভাগ মানে লিখতে পারবেন, আপনি কতগুলো নতুন শব্দ তৈরি করতে পারবেন স্মার্ট শব্দটা থেকে। তাহলে খেয়াল করে দেখেন, আপনি স্মার্ট শব্দ থেকে যদি নতুন শব্দ তৈরি করতে চান তাহলে আমার এখানে বর্ণ আছে কয়টা বলেন? 5টা বর্ণ না? 5টা। আর এই 5টা বর্ণ থেকে আমাকে নিতে হবে কয়টা বর্ণ? 5টাই 5টা। বর্ণ। তার জি মানে স্যার। আমি 5টা বর্ণ থেকে 5টা বর্ণ নিয়ে কত ভাবে পারমিউট করতে পারবো? 5 ফ্যাক্টোরিয়াল উপায়, জি ঠিক স্যার। কিনা? তার মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 120 জি উপায়। এইটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে, দেখেন মনে রাখবেন এটা তখনই করা যাবে যদি এইখানে অবস্থিত সবগুলো বর্ণ আলাদা হয়। কি বললাম? এই কাজটা আমরা তখনই করতে পারবো যখন সবগুলো বর্ণ কি? আলাদা হয়। আলাদা আলাদা। হবে। বোঝা গেল? সবগুলো বর্ণ আলাদা হইতে হবে। বাট আমাদের প্রশ্নে যেটা বলেছে অ্যাপেল, এখানে কি সবগুলো বর্ণ আলাদা? না স্যার। না অ্যাপেল, এখানে বর্ণ আছে কয়টা বাই দ্য ওয়ে এটা বলেন? 5টা। 4টা। তো 4টা। নো, 5টা বর্ণই আছে, খেয়াল করেন। 1টা 2টা 3টা 4টা 5টা বর্ণ কিন্তু 5টা আছে, বাট দে আর নট ডিফারেন্ট। বর্ণ তো 5টা বাট তারা ডিফারেন্ট না। তাহলে n এর মান কত আসলো? 5 5। আসলো। বাট 5 এখানে একাধিক বর্ণ আছে কয়টা দেখেন তো? p কয়টা আছে? 2টা। 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 তো বেসিক্যালি এইটার ক্ষেত্রে আমরা কি করব? আমরা এইটার ক্ষেত্রে 5 ফ্যাক্টোরিয়ালই লিখবো, বাট নিচে a আছে একটা তাই 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব।
পি আছে দুইটা তাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব, এল আছে একটা তাই 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব, ই আছে একটা তাই 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। বেসিক্যালি এর আগের অঙ্কে আমি তাই করেছি। কি করেছিলাম দেখেন, স্মার্ট, এখানে বর্ণ কয়টা আছে? 5টা, 5টা। তো 5 ফ্যাক্টোরিয়াল লিখবো। লিখে দেখেন এস কয়টা আছে? একটা, সো 1 ফ্যাক্টোরিয়াল। এম কয়টা আছে? একটা, সো 1 ফ্যাক্টোরিয়াল। এ কয়টা আছে? একটা, তাই 1 ফ্যাক্টোরিয়াল। আর আছে একটা, 1 ফ্যাক্টোরিয়াল। টি আছে একটা, 1 ফ্যাক্টোরিয়াল। সবগুলা নিচে 1 ফ্যাক্টোরিয়াল আসার কারণে আমার অ্যান্সারে কোনো ডিফারেন্স আসে নাই, কারণ 1 ফ্যাক্টোরিয়াল সবগুলোর গুণফল তো 1ই হবে, আর 5 ফ্যাক্টোরিয়ালকে 1 দিয়ে ভাগ করার রেজাল্ট তো 5 ফ্যাক্টোরিয়ালের সমানই হবে, ঠিক কিনা? বাট জি যদি কোনো একটা বর্ণ একাধিকবার থাকে তাহলে আমার নিচে কি চলে আসতেছে? ওই সংখ্যার একটা ফ্যাক্টোরিয়াল চলে আসতেছে, অর্থাৎ এইটার উত্তর তখন হয়ে যাবে কত? 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 2 উত্তর হবে ফ্যাক্টোরিয়াল। 60। বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে বলেন? বোঝা গেল? জি স্যার, ক্লিয়ার। এবার আপনারা আরেকটা ম্যাথ করেন তো একটু। আমি যদি আপনাদেরকে বলি, মনে করেন কলোনি, ঠিক আছে? কলোনি বানানটা কি ঠিক লিখছি নাকি ভুল লিখছি এটা বলেন তো আগে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, বললাম কলোনি। এখন বলেন এই কলোনি শব্দটাকে আমরা কত উপায়ে সাজায় লিখতে পারি? প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে বর্ণ কয়টা? 6টা, 6টা, সো 6 ফ্যাক্টোরিয়াল দেন। সি কয়টা? একটা। ও কয়টা? দুইটা। এল কয়টা? একটা। এন হচ্ছে একটা, আর ওয়াই হচ্ছে একটা। তার মানে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে এটার आंसर নাকি? সো 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3, অর্থাৎ কত? 12, 5 12 60, 6 60 360। 360। বলেন এরকম অঙ্ক আসলে পারা যাবে কিনা? যাবে স্যার। এবার আরেকটা যেহেতু স্যার সহজ করবো না। আমরা, হ্যাঁ একই নিয়ম, মানে একটা ম্যাথ দিয়ে কিন্তু অনেকগুলো ম্যাথ করতেছি, বুঝছেন? আরেকটা অঙ্ক, আরেকটা দেখেন, সেটা হচ্ছে আমি বললাম মনে করেন রেভলিউশন এখনকার সময়ের সাথে খুব, রেভলিউশন, হ্যাঁ, অথবা রেভলিউশনারি, এই শব্দটাকে আমরা কত উপায়ে সাজায় লিখতে পারি বলেন? তাহলে প্রথম কাজ কি? গুনেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, তো 13 ফ্যাক্টোরিয়াল। এবার দেখেন খেয়াল করে আর কয়টা আছে? আর আছে দুইটা, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল। ই আছে কয়টা? একটা, দরকার নাই। বি আছে কয়টা? একটা, দরকার নাই। ও আছে কয়টা? দুইটা, নিয়ে আসলাম। এল আছে কয়টা? একটাই, এটা দরকার নাই। একটাই। তারপরে ইউ আছে একটাই। পি আছে কয়টা? একটা। আই আছে একটা। এন আছে একটা। বাকি সব আছে একটা একটা করে, তাই ঠিক কিনা? জি যেগুলো একটা একটা করে আছে ওগুলোর জন্য আর নিচে কিছু আনার দরকার নাই, যেগুলো একাধিকবার আছে ওইগুলোরটা আমি নিচে নিয়ে আসলাম। তাহলে কত হবে? 13 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? 13 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু বের করাটা বহুত ডিফিকাল্ট, আমি আর ওই ধাতে যাচ্ছি না। তো এইটা হবে অ্যান্সার তখন। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি। জি স্যার। আসলে পারা যাবে না এরকম ম্যাথ? জি স্যার। ওকে, এবার আসেন প্রবলেম 9। এখানে আমি একটা প্রবলেমের ভিতরে 4টা অঙ্ক ঢুকাইছি আসলে, ঠিক আছে? দেখেন, যে ওয়ার্ডটা নিয়ে আমাদের কাজ, এই ওয়ার্ডটা হচ্ছে টেনাসিয়াস। প্রথমে দেখেন এই টেনাসিয়াস শব্দটার ভিতরে কোনো রিপিটেশন আছে কিনা। জি না সবগুলো অ্যালফাবেট আলাদা। এবার দেখেন আমাদের প্রথম প্রশ্নটাতে কি বলছে? হাউ মেনি ওয়ার্ডস ক্যান বি ফর্মড ওয়্যার অল দ্য ভাওয়েলস আর টুগেদার? সবগুলো ভাওয়েল একসাথে রেখে শব্দটাকে কত উপায়ে সাজানো যেতে পারে, ঠিক জি আছে? কিভাবে করবো তাহলে বলেন? যখনই আপনাদেরকে বলবে, দেখেন খেয়াল করেন, টেনাসিয়াস এখানে যখনই আপনাকে বলবে যে অল দ্য ভাওয়েলস আর টুগেদার অথবা অল দ্য কনসোনেন্টস আর টুগেদার, এরকম প্রশ্ন যখনই থাকবে, আপনি প্রথমেই চেক করেন এখানে ভাওয়েল আছে কয়টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। 5 ভাওয়েলের 5টাই আছে এখানে, তাই না? জি এই 5টাকে আমরা কি করব? আমরা একটা বক্সের ভিতরে ঢুকাই ফেলবো, ঠিক আছে? যাদেরকে একসাথে রাখতে বলবে তাদের সবাইকে আপনি কি করবেন? একটা বক্সের ভিতরে ঢুকাই ফেলবেন। ই, এ, আই, ও,
ও ইউ। ফাইন। এবার দেখেন কনসোনেন্ট আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা, ঠিক কিনা? জি জি ঠিক। তার মানে এই চারটা কনসোনেন্টের জন্য চারটা আলাদা আলাদা বক্স আসবে। কেন? কারণ তারা কিন্তু একসাথে থাকবে না, নাকি? জি জি তাহলে একটু খেয়াল করেন, চারটা কনসোনেন্টের জন্য চারটা আলাদা আলাদা বক্স, এর উত্তর কিন্তু, হ্যাঁ। আর পাঁচটা ভাওয়েলের জন্য একটা সিঙ্গেল বক্স, কারণ তারা একসাথে থাকবে। এবার আমাকে একটা কথা বলেন, তাহলে টোটাল আমরা বক্স পাইলাম কয়টা বলেন এখানে? পাঁচটা। 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 পাঁচটা বক্স আসছে। তার মানে এদেরকে সাজায় লেখা যাবে কয় উপায়ে? 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে, ঠিক কিনা? হ্যাঁ জি কিন্তু একটা জিনিস আবার বিবেচনায় আনতে হবে, কিন্তু সেটা হচ্ছে এই যে পাঁচটা ভাওয়েল একটা বক্সের ভিতরে ঢুকছে, তারা যে শুধু এই সিরিয়ালেই থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে? তারা কি নিজেদের ভিতরে আবার বিন্যস্ত হইতে পারে না বিভিন্ন ভাবে? পারে। তার মানে এই পাঁচটা ভাওয়েল আবার নিজেদের ভিতরে কত উপায়ে বিন্যস্ত হইতে পারবে বলেন? 5 উপায়ে। 5 উপায়ে। অর্থাৎ না, 5 উপায়ে না তো, 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে, নাকি? জি স্যার। হ্যাঁ 5 তার ফ্যাক্টোরিয়াল। মানে এরা সবাই বিন্যস্ত হতে পারবে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে, এবং ভাওয়েল পাঁচটা আবার নিজেদের ভিতরে বিন্যস্ত হতে পারবে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। দ্যাট মিনস টোটাল এই ভাওয়েল গুলোকে একসাথে রেখে আমরা বানাইতে পারবো কয়টা শব্দ? 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? অর্থাৎ 14,400টা। টেনাসিয়াস শব্দটার ভাওয়েল গুলোকে একসাথে রেখে আপনি টোটাল 14,400টা ওয়ার্ড বানাতে পারবেন। সবাই কি বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তাহলে একইভাবে বি নাম্বার অঙ্কটা এবার নিজেরা করে ফেলেন তো, কত হবে? এখানে পার্সোনাল পারছেন? দেখেন এখানে কনসোনেন্ট গুলোকে একসাথে রাখতে বলছে। কনসোনেন্ট কয়টা ছিল? চারটা না? তাহলে এই চারটা কনসোনেন্টকে আপনি একটা বক্সের ভিতরে ঢুকাই ফেলেন, টি এন সি এস। আর পাঁচটা ছিল কি? ভাওয়েল। ভাওয়েল। পাঁচটা ভাওয়েল এখন যেহেতু আলাদা আলাদা থাকতে পারবে তারা, তাই তাদেরকে আমি আলাদা বক্সে নিলাম। তাহলে এখানে টোটাল বক্স তৈরি হলো কয়টা বলেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। দ্যাট মিনস 6 ফ্যাক্টোরিয়াল। আর এই চারটা কনসোনেন্ট নিজেদের ভিতরে আবার 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারবে। দ্যাট মিনস 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল হবে এটার উত্তর, ঠিক আছে? দ্যাট মিনস প্রথমটার উত্তর হবে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, দ্বিতীয়টার উত্তর হবে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার, ক্লিয়ার। এবার আসেন সি নাম্বারে কি বলছে দেখেন। নাম্বার সি তে বলছে হাউ মেনি ওয়ার্ড ক্যান বি ফর্মড ওয়্যার অল দ্য ভাওয়েলস এন্ড কনসোনেন্টস আর টুগেদার। তার মানে সবগুলো ভাওয়েল একসাথে থাকবে, সবগুলো কনসোনেন্ট একসাথে থাকবে। তাহলে এবার আমাদের জন্য কাজ কম, একটা বক্সের ভিতরে সবগুলো ভাওয়েল দিয়ে দেন আর সবগুলো কনসোনেন্ট দিয়ে দেন, টি এন সি এস। তাহলে টোটাল বক্স কয়টা হইলো বলেন? দুইটা। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু এই বক্সের মেম্বাররা কয় উপায়ে বিন্যস্ত হতে পারবে? 5 ফ্যাক্টোরিয়াল। এই বক্সের মেম্বাররা হইতে পারবে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এটাই উত্তর, 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এটার উত্তর হচ্ছে 2 ইনটু 120 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। 24 দুগুণে 48, 48 ইনটু 120। যদি অ্যান্সার বের করতেই হয় একান্ত, তাহলে 12 ইনটু 12 ইনটু 4 ইনটু 10, দ্যাট মিনস 144 ইনটু 4 ইনটু 10। অর্থাৎ 4 4 16 6 হাতে 1, 4 4 16 1 17 7 হাতে 1, 4 কে 5, 576, 5760টা, ঠিক আছে? অর্থাৎ যদি আপনি ভাওয়েল গুলোকেও একসাথে রাখেন, কনসোনেন্ট গুলোকেও একসাথে রাখেন, তাহলেও আপনি 5760টা ওয়ার্ড তৈরি করতে পারবেন এখান থেকে।
সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। জি স্যার। স্যার ক্লিয়ার। ওকে, এবার একটু ডি নাম্বার প্রশ্নটা একটু দেখেন কি বলছে। এখানে বলা হয়েছে, দেখেন ম্যাথটা কিন্তু ইজি, হ্যাঁ। বলা হয়েছে হাউ মেনি ওয়ার্ড ক্যান বি ফর্ম ওয়ার অল দ্য ভাওয়েলস আর নট অল দ্য ভাওয়েলস আর টুগেদার, অর্থাৎ সবগুলো ভাওয়েল ভাওয়েল কি না, টুগেদার নাই। একত্রে নেই। তার মানে আমরা যদি চিন্তা করি যে এইখানে যে কয়টা বর্ণ আছে, এই বর্ণগুলো থেকে আমরা টোটাল কতগুলো বর্ণ তৈরি করতে পারি, টেনাসিয়াস শব্দটাকে টোটাল কতভাবে রিঅ্যারেঞ্জ করে লেখা যায়, তাহলে এটার উত্তর কি হবে বলেন? টেনাসিয়াস শব্দটাকে কত উপায়ে বিন্যস্ত করা যাবে? কোনো শর্ত নাই, জাস্ট কত উপায়ে বিন্যস্ত করা যাবে সেটা বলেন। স্যার 9 ফ্যাক্টরিয়াল। 9 ফ্যাক্টরিয়াল। 9 ফ্যাক্টোরিয়াল। কেন? কারণ ওখানে 9টা বর্ণ আছে। তার মানে আমি একটু লিখি, হ্যাঁ, টেনাসিয়াস শব্দটিকে সর্বমোট বিন্যস্ত করা যাবে 9 ফ্যাক্টোরিয়াল উপায়ে, ঠিক না? জি স্যার। আর এই 9 ফ্যাক্টোরিয়াল উপায়ের মধ্যে কতগুলো উপায় এমন যেখানে ভাওয়েল গুলো একসাথে আছে? ভাওয়েল গুলোকে একসাথে রেখে বিন্যস্ত করা যাবে কত উপায় বলেন? করছি না প্রথমেই, 5 14,400 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। হুম। তার মানে যাবে কত উপায়ে? 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে একটু চিন্তা করেন, টোটাল যত উপায়ে বিন্যস্ত করা যাবে সেখান থেকে আমি যদি ভাওয়েল গুলোকে একত্রে রেখে বিন্যস্ত করা যাবে যত উপায়, সেটাকে বিয়োগ করি, তাহলে কি ওইটুক অবশিষ্ট থেকে যাবে না যেখানে ভাওয়েল গুলো একসাথে নাই? জি স্যার। ঠিক আছে, দ্যাট মিনস নট অল দ্য ভাওয়েলস আর টুগেদার। এরকম দিলে কয়টা হবে? 9 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল উপায়। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? জি স্যার। দ্যাট মিনস যদি কখনো বলেন নট অল দ্য ভাওয়েলস আর টুগেদার বা নট অল দ্য কনসোনেন্টস আর টুগেদার, কি করবেন? সিম্পলি সবগুলা মানে টোটাল কত উপায়ে বিন্যস্ত করা যায় সেটা থেকে ভাওয়েল গুলো টুগেদার থাকলে কত উপায়ে করা যেত সেটা বের করে বিয়োগ করে দিবেন, দ্রুত হয়ে যাবে। বোঝা গেল? জি বলেন, স্যার। সবাই বুঝতে পারছেন? কারোর কোনো প্রশ্ন 9 নাম্বার পর্যন্ত কোনো ম্যাথে? আচ্ছা। ওকে, তাহলে 10 নাম্বার ম্যাথ দেখেন। এখান থেকে আমরা কম্বিনেশন শুরু করছি। আমরা প্রাইমারি আলোচনা যেটা প্রিলিমিনারির জন্য দরকার ছিল পারমুটেশনের, ওই আলোচনা আমরা মোটামুটি করে ফেলছি। এই স্কিল গুলো আপনাদের জানা থাকা লাগবে। ওই টাইপের ম্যাথ আমি সবগুলোই মোটামুটি করেছি। এখন আসি আমরা কম্বিনেশন টাইপের ম্যাথে। হ্যাঁ, কম্বিনেশন বা সমাবেশ। দেখেন এখানে কি বলছে, নাম্বার 10 বলা হচ্ছে এ ফুটবল টিম ইজ টু বি কনসিডার্ড আউট অফ 14 বয়েজ। 14 জন বালকের মধ্য দিয়ে একটা কি বানাতে হবে? ফুটবল টিম বানাতে হবে, ঠিক আছে? ইন হাউ মেনি ওয়েজ, কত উপায়ে দ্য টিম ক্যান বি চোজেন, দলটা চুজ করা যাবে, সো দ্যাট, যাতে দ্য ওনার অফ দ্য বল ইজ অলওয়েজ ইন দ্য টিম, বলের মালিক যাতে অবশ্যই কি থাকে? টিমে থাকে, নাইলে তো আর খেলাই হবে না, তাই না? তাহলে এই 14 জনের ভিতরে একজন আছে যার বল ওইটা যেটা দিয়ে খেলবে সবাই ফুটবলটা। এই ফুটবলে মালিক যে, সে তো এই 14 জনের মধ্যে আছে। এখন সে কি আর আমাদের ধর্তব্যের ভিতরে আছে বলেন তো? সে তো অলরেডি সিলেক্টেড, নাকি? জি জি। স্যার। জি স্যার। তো আমার হাতে তার মানে এই 14 জন বালকের কিন্তু আর এখানে কাজ নাই, বা কাজটা কার? 13 জন, কারণ অলরেডি একজন 13 সিলেক্টেড। তাহলে এই 13 জন থেকে আমার একটা ফুটবল টিম কয়জনের হয় বলেন? 11 জনের। 11 জনের। তার ভিতরে একজন কি অলরেডি সিলেক্টেড হয়ে গেছে না? জি। 10। জি। তাহলে আমার আর কয়জন লোক লাগবে টিমটা তৈরি করার জন্য? 10 জন। 10 জন।
তার মানে এই 13 জন থেকে 10 জন আমি যত উপায়ে বাছাই করতে পারি সেটাই নিশ্চয়ই টোটাল অতভাবে টিম গঠন করা যাবে, ঠিক কিনা? কি বলছিলাম, টিম। এই টিম থাকলেই এটা কোন ধরনের ম্যাথ? কম্বিনেশন। 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 তার মানে 13 জন বালক থেকে 10 জন বালক যত উপায়ে বাছাই করা যাবে সেটাই নিশ্চয়ই অতগুলো টিমই নিশ্চয়ই গঠন করা যাবে। তাহলে 13C10 এর অ্যান্সার কত হবে? 13 ফ্যাক্টোরিয়াল 280 ডিভাইডেড বাই 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 13 মাইনাস 10 ফ্যাক্টোরিয়াল, ঠিক কিনা? জি। তো অঙ্কের উত্তর দেখেন, 13 ফ্যাক্টোরিয়াল, নিচে 10 ফ্যাক্টোরিয়াল আর এদিকে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 13 ইন্টু 12 ইন্টু 11, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি চলে যাবে। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, তাহলে 6 দুগুণে 12। তো কত আসবে? 13 দুগুণে 26 ইন্টু 11, 26 ইন্টু 10 মানে 260 প্লাস 26 অর্থাৎ হচ্ছে 286টি। অর্থাৎ টোটাল 286 উপায়ে আমরা কি বানাইতে পারবো? দল বানাইতে পারবো, যেখানে বলের মালিক সবসময় দলে থাকবে। বলেন ক্লিয়ার কিনা? জি স্যার। হ্যাঁ জি ক্লিয়ার। সবাই বুঝতে পারছি? আচ্ছা, নাম্বার 11 দেখেন কি বলছে, হ্যাঁ বলেন। স্যার একটু ওই কাইন্ডলি একটু ওই 13C10 ওইটা একটু যদি আরেকবার বলতেন, বাকিটা বুঝছি স্যার ক্যালকুলেশন। হ্যাঁ, দেখেন আমার টোটাল লোক আছে 14 জন, এখান থেকে আমাকে বাছাই করতে হবে 11 জন, কিন্তু বলের মালিক তো অলরেডি টিমে বাছাই হয়ে গেছে, তার কি কোনো বাছাই প্রক্রিয়াতে যাওয়ার দরকার আছে আর? না স্যার, হ্যাঁ না। তার মানে এই 14 জন থেকে একজন বলের মালিক কমে গেছে, তাহলে বাকি 13 জন থেকে আমাকে চুজ করতে হবে। আর এই 11 জনের মধ্যে একজন বাছাই হয়ে গেছে, তার মানে আর 10 জন আমাকে চুজ করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতেছি। জি স্যার। বুঝতে পারছেন? জি জি স্যার। ওকে, তাহলে পরের ম্যাটটা একটু দেখেন এবার কি বলছে। নাম্বার 11, এখানে বলছে এট দ্য এন্ড অফ আ ব্যাংকুয়েট, একটা মিলন মেলায় 10 পিপল শেক হ্যান্ড উইথ ইচ আদার, 10 জন লোক একে অপরের সাথে হ্যান্ডশেক করেছে। হাউ মেনি হ্যান্ডশেকস উইল বি দেয়ার ইন টোটাল? আচ্ছা বলেন, হ্যান্ডশেক করার জন্য কয়জন লোক লাগে? 2 জন। 2 জন। 2 জন। 2 জন। তার মানে প্রতিটা হ্যান্ডশেক করার জন্য আপনার 2 জন করে ব্যক্তির একত্রিত হইতে হবে নাকি? জি। তাহলে 10 জন লোক থেকে 2 জন লোক যত উপায়ে চুজ করা যাবে নিশ্চয়ই অতগুলো হ্যান্ডশেক করা সম্ভব, জি জি ঠিক আছে? তার মানে অ্যান্সার কত হবে? নাম্বার অফ হ্যান্ডশেকস 10 জন লোক থেকে 2 জন লোক যত উপায়ে বাছাই করা যায় ততগুলো হ্যান্ডশেক হবে, ঠিক কিনা? জি। জি তার মানে 10C2 এর ভ্যালু কত হবে? 10 ইন্টু 9 ডিভাইডেড বাই 2, অর্থাৎ অ্যান্সার হবে হচ্ছে 45। ঠিক আছে? 10C2 মানে কত? 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক কিনা? জি। তার মানে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, কাটাকাটি চলে গেছে, তাহলে কত থাকবে? 90 দিকে 2 দিয়ে ভাগ করলে আসবে কত? 45। ঠিক আছে? জি। তো 10 জন লোক যদি একে অপরের সাথে হ্যান্ডশেক করে তাহলে টোটাল কয়টা হ্যান্ডশেক করবে? 10টা 45 টা। হ্যান্ডশেক করবে, সরি 45টা হ্যান্ডশেক করবে। 45। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ভেরি গুড। এবার এই টাইপের আরো কয়েকটা ম্যাথ আমি আপনাদেরকে একটু দেখাবো, ঠিক আছে? তো আমি একটু সূত্র আকারে লিখে দেই, এগুলো একটু মনে রাখবেন, এগুলো তো হিসাব নিকাশ করার কিছু নাই, পরীক্ষা আসলে জাস্ট ডাইরেক্ট অঙ্ক করে ফেলবেন, ঠিক আছে? প্রথমটা হচ্ছে নাম্বার অফ হ্যান্ডশেকস, নাম্বার অফ হ্যান্ডশেকস বিটুইন n people ইকুয়ালস টু হবে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? n সংখ্যক লোকের মধ্যে নাম্বার অফ হ্যান্ডশেক কত হবে? n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, জাস্ট ডিরেক্ট এভাবে করে ফেলবেন, অথবা এটা সমান সমান এটাও লিখে রাখতে পারেন nc2। ওকে, এবার আসেন নাম্বার অফ ডায়াগোনালস, ডায়াগোনাল মানে কি? কর্ণ, হ্যাঁ? নাম্বার অফ ডায়াগোনালস অফ এ জিওমেট্রিক শেপ with n sides, n সংখ্যক বাহু বিশিষ্ট একটা জিওমেট্রিক শেপের কর্ণের সংখ্যা কত হবে? ঠিক আছে? n সংখ্যক বাহু বিশিষ্ট একটি জিওমেট্রিক শেপের কর্ণের সংখ্যা কতগুলো হবে? যদি এরকমের কোনো অঙ্ক কখনো পরীক্ষা আসে, জাস্ট অ্যান্সার করে দিবেন কত?
NC2 মাইনাস n, ঠিক আছে? NC2 মাইনাস n, কেন এটা হইলো আমি এটার একটু ব্যাখ্যা দিব। মনে করেন আমি আপনাকে বললাম কি, আচ্ছা ভাই বলেন তো একটা ডেকাগনের কর্ণ কয়টা? ঠিক আছে, ধরেন এই প্রশ্নটা আপনাদের পরীক্ষায় আসলো, ফাইন্ড দ্য নাম্বার অফ ডায়াগোনাল find the number of diagonals of a decagon. Number of diagonals of a decagon. কয়টা ডেকাগনে, একটা ডেকাগনে কয়টা ডায়াগোনাল থাকবে এটা আমরা কিভাবে বের করব? তার আগে আমার এটা জানা লাগবে যে ডেকাগনের বাহু কয়টা এটা বলেন। 10টা। ডেকাগনের বাহু হচ্ছে 10টা, ঠিক আছে? আমি এটা জ্যামিতি ক্লাসে যদিও বা আমি মানে খুব ডিটেইলেই বলবো, আপনাদের সাথে আমার মানে বেশ কয়েকটা মানে প্রায় 4টা-5টার মতো জ্যামিতি ক্লাস হবে, তা আমি খুব ডিটেইলি বলবো যে এগুলোর মিনিং কি, কেন কি হয়। বাট ডেকা মানে হচ্ছে 10। ল্যাটিন ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ডেকা মানে আমরা বুঝি 10, ননা মানে 9, অক্টা মানে 8, হেপ্টা মানে 7, হেক্সা মানে 6। হেক্সা মানে যে 6 এটা আপনারা হোপফুলি অনেকেই জানেন, বিকজ অফ দ্য মিশন, ব্রাজিলিয়ান মিশনকে হেক্সা মিশন বলে বারবার, এটা আপনারা দেখেছেন হয়তো। এটার মিনিং এটাই আসলে, ঠিক আছে? ল্যাটিন ল্যাঙ্গুয়েজে হেক্সা বলতে 6 বোঝায়, পেন্টা বলতে 5 বোঝায়, টেট্রা বলতে বোঝায় 4, ট্রাই বলতে বোঝায় হচ্ছে 3, ডাই বলতে বোঝায় 2, আর মনো বলতে বোঝায় 1, ঠিক আছে? মনোগ্রাম, একক নির্দিষ্ট সিম্বল মনোগ্রাম। তারপরে হচ্ছে ডাইভ্যালেন্ট মানে হচ্ছে দ্বিযোজনী, এগুলো আপনারা পড়েছেন, যারা সায়েন্সে পড়েছেন, ডাইভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট এই শব্দগুলো আপনারা দেখেছেন। ওখান থেকে আসে ট্রাইনেশন কাপ, আমরা মাঝে মধ্যেই ক্রিকেটে দেখি ত্রিদেশীয় মানে ত্রিদেশীয় টুর্নামেন্ট, ট্রাই নেশনস কাপ। এই যে ট্রাই, ট্রাই শব্দটা হচ্ছে 3, হ্যাঁ? তো ডেকা মানে হচ্ছে 10। এখন আমাকে বলতে হবে নাম্বার অফ ডায়াগোনালস অফ আ ডেকাগন কত হবে। তো 35. প্রথমত আপনারা একটা জিনিস একটু বুঝেন, সেটা হচ্ছে ডেকাগন যদি 10টা বাহু হয়, তার মানে কি ওখানে 10টা বিন্দু আছে না টোটাল? জি এবার আপনারা একটা জিনিস একটু বুঝেন যে একটা সরল রেখা, একটা ডায়াগোনাল কি একটা সরল রেখা না? জি নাকি জি স্যার। বলেন, একটা সরল রেখা বানানোর জন্য আমার কয়টা বিন্দু লাগবে? টা। 2টা বিন্দু লাগবে। তার মানে এই 10টা বিন্দু থেকে 2টা বিন্দু যত উপায়ে বাছাই করা যায়, নিশ্চয়ই এই কয়টা সরল রেখা বানানো যাবে, ঠিক কিনা? জি বাট এই দশটা থেকে 2টা করে নিয়ে আমি যে সরল রেখাগুলো পেয়েছি, এই সরল রেখা সবগুলোই কি ডায়াগোনাল? ওর কি নিজস্ব বাহু আছে না? আছে। তাহলে নিজস্ব বাহু আছে কয়টা? 10টা। তাহলে ওই 10টাকে বিয়োগ করলে যে কয়টা বাহু পাবো সেগুলোই কি সব ডায়াগোনাল না? তাহলে 10c2 মানে কি? জি 10c2 মানে হচ্ছে 45 মাইনাস 10 কত হবে? 35। অর্থাৎ একটা ডেকাগনের কয়টা ডায়াগোনাল থাকবে? 35টা। এবার আমরা একটা জিনিস একটু দেখি, মনে করেন এটা চতুর্ভুজ, হ্যাঁ? এই যে একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের ডায়াগোনাল কয়টা বলেন? 2টা. 2টা। এই যে একটা কর্ণ আর এই একটা কর্ণ, তাই না? হ্যাঁ। এবার একটা চতুর্ভুজের বিন্দু কয়টা? 4টা. 4টা। তাহলে 4টা থেকে 2টা করে বাহু নিয়ে আমি যে কটা সরলরেখা বানাতে পারবো, সেখান থেকে 4 বিয়োগ করে দেখেন 2 আসে কিনা। 4c2 মানে কত? 4 ইন্টু 4 মাইনাস 3 মানে সরি 4 ইন্টু 3, ঠিক আছে? 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 মাইনাস 4 কত হয় বলেন? 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6 মাইনাস 4 ইকুয়ালস টু 2। দেখেন ডায়াগোনালের সংখ্যা 2 আসছে না? হ্যাঁ জি তো যদি কখনো আপনাকে ডায়াগোনাল বের করতে বলে, হ্যাঁ, তাহলে কি করবেন? NC2 মাইনাস n ডিরেক্ট এই ফর্মুলা বসাই দিয়ে অঙ্ক করে ফেলবেন। সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। জি তাহলে একটা হেপ্টাগনের কর্ণ কয়টা হবে বলেন? হেপ্টাগন 7c2 মাইনাস 7, অর্থাৎ 7 ইন্টু 6 ডিভাইডেড বাই 2 মাইনাস 7, 3 21 থেকে 7 বাদ দিলে থাকবে কত? 14। বুঝতে পারছেন তো? জি স্যার। ওকে, এবার আমি একটু মানে একটা মজার জিনিস দেখাবো, হ্যাঁ আপনাদেরকে। ধরেন এই
ত্রিভুজে তো কর্ণ সম্ভব না, চতুর্ভুজে পঞ্চভুজে পেন্টাগনে কত হবে? 5c2 মাইনাস 5 কত হয়? 5c2 মানে হচ্ছে 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 মাইনাস 5, অর্থাৎ 10 থেকে 5 বিয়োগ করলে থাকবে কত? 5টা। ঠিক আছে। হেক্সাগনে হচ্ছে 6c2 মাইনাস 6, অর্থাৎ 6 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 মাইনাস 6, অর্থাৎ কত? 30 কে 2 দিয়ে ভাগ করলে 15, 15 থেকে 6 বিয়োগ করলে কত থাকে? 9। 7c2 মাইনাস কত? 7c2 মাইনাস 7, এটার ভ্যালু আসলো 14। 8c2 মাইনাস 8, এটার ভ্যালু হচ্ছে 56, 28, 28 থেকে 8 বিয়োগ করলে থাকবে 20। 9c2 মাইনাস 9, এটার ভ্যালু আসবে 9 ইন্টু 8 72, 36, 36 থেকে 9 বাদ দিলে 27। এবং 10c2 মাইনাস 10, এটার ভ্যালু আসছিল কত? 35। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে চতুর্ভুজেরটা কত ছিল? চতুর্ভুজেরটা ছিল 4c2 মাইনাস 4, অর্থাৎ 2। এবার আপনারা একটা খুব মজার জিনিস আছে এখানে, সেটা হচ্ছে দেখেন এই 2 থেকে 5 পার্থক্য কত? 3, 3, পার্থক্য 4, 5, 6, 7, 7, 8, অর্থাৎ এই পার্থক্যটা প্রতিবার কত করে বাড়ছে? 1 করে করে বাড়ছে। ঠিক আছে, ডিফারেন্সটা 1 করে করে বাড়তেছে প্রত্যেকটা জায়গায়। বুঝতে পারছেন? দ্যাট মিনস এইখানেও কিন্তু একটা সুন্দর সিকোয়েন্স আছে, এই জায়গাতেও একটা সুন্দর সিকোয়েন্স আছে, অর্থাৎ 2 এর পরে 5, 5 এর পরে 9, 9 এর পরে 14, 14 এর পরে 20, 20 এর পরে 27, 27 এর পরে 35। তাহলে এর পরেরটা কত হবে বলেন? মানে 11c2 যেটা 35, মাইনাস 11, এটা কত হবে? এখানে 9 পার্থক্য আসবে, তার মানে 35 থেকে 9 বড় হলে কত আসবে? 44। আমার যদি আগেরটা জানা থাকে এর পরেরটা বের করাটা আমার জন্য এমন কোনো কঠিন কাজ না আসলে। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে আপনার ক্যালকুলেশনও করা লাগবে না, আপনি যদি এই সিকোয়েন্সটা মনে রাখেন। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার বলেন তো এই জায়গাটুকু? Yes, sir. জি স্যার ক্লিয়ার। ওকে, তার মানে এবার আসেন আমরা নাম্বার 12, এই ম্যাথটা একটু দেখি। এটা আজকের জন্য লাস্ট ম্যাথ। হ্যাঁ, কি বলতে দেখেন নাম্বার 12 এ এখানে বলা হয়েছে এ ব্যাগ কন্টেইনস 2 হোয়াইট বল। একটা ব্যাগ আছে, এখানে 2টা আছে হোয়াইট বল, 3টা হচ্ছে ব্ল্যাক বল এবং 4টা হচ্ছে রেড বল। আমাকে প্রশ্নটা করেছে কি দেখেন, ভালো মতো পড়তে হবে একটু প্রশ্নটা। সেটা হচ্ছে ইন হাউ মেনি ওয়েজ, কত উপায়ে ক্যান 3 বলস বি ড্রন, 3টা বল এই বাক্স থেকে বা এই ব্যাগ থেকে ড্র করা যাবে, মানে বের করা যাবে from the bag if at least one black ball is to be included in the draw, যাতে অন্তত একটা কি ব্ল্যাক বল ইনক্লুডেড থাকে। Fix করে দেওয়া আছে একটা। অন্তত একটা বলা আছে কিন্তু at least, তার মানে 3টা বলই কিন্তু ব্ল্যাক উঠতে পারে। ঠিক আছে, 3টা বলই ব্ল্যাক উঠতে পারে, আবার চাইলে 2টা ব্ল্যাক একটা অন্য বল উঠতে পারে, আবার চাইলে একটা ব্ল্যাক একটা আর 2টা অন্য বল উঠতে পারে। ঠিক কিনা? তাহলে দেখেন আমি তাহলে কিভাবে করব, আমার হাতে 3টা অপশন আছে, রাইট? জি, 1 নম্বর অপশনটা কি? 1 নম্বর অপশন হচ্ছে 3 ব্ল্যাক বলস। ঠিক আছে, জি, এখন 3টা ব্ল্যাক বল ওঠান মানে কি এটা বলেন। যে আমি যখন 3বার তুলবো ওখান থেকে 3টা বলই কি উঠবে? ব্ল্যাক উঠবে, তাই না? জি। একটু চিন্তা করে বলেন তো কিভাবে এটা উঠবে, তার মানে এটার মেকানিজমটা কি হবে? 3টা যদি ব্ল্যাক বল উঠে তাইলে কয় ভাবে 3টা ব্ল্যাক বল উঠতে পারে? দেখেন 3টাই যদি ব্ল্যাক বল উঠে তার মানে কি উঠছে? এই 3টা থেকেই 3টা ব্ল্যাক বল উঠছে, বাকিগুলা থেকে তো আর কিছু ওঠে নাই, উঠছে তো। না, 3টা বল থেকে 3টা বল উঠবে এবং হোয়াইট 2টা থেকে উঠবে 0টা এবং 4টা রেড থেকে উঠবে 0টা। ঠিক কিনা বলেন? জি এবং বলতেছি কিন্তু দেখেন 3টা ব্ল্যাক বল থেকে 3টা ব্ল্যাক বল এবং আসলে আমরা কি বলবো? গুণ চিহ্ন দিব। হ্যাঁ, 2টা হোয়াইট বল থেকে 0টা বল এবং 4টা রেড বল থেকে 0টা বল, তাহলে কত হবে বলেন? 3 ভ্যালু কত? 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল, কাটাকাটি করলে আসবে 1। 2c 0 হচ্ছে 1 কিন্তু এটাও হচ্ছে 1, তার মানে টোটাল 3টা ব্ল্যাক বল উঠতে পারে কয় উপায়ে? 1 উপায়। সবাই বুঝতে পারছেন কিনা বলেন?
জি স্যার। এবার দ্বিতীয় উপায়টা কি? এটা হচ্ছে একটা, হয় ইদার এইটা হবে, অথবা অথবা কি হবে, 2 ব্ল্যাক বল and 1 ডিফারেন্ট বল। এবার আপনারা একটা জিনিস বুঝেন, যদি 2টা ব্ল্যাক বল উঠে আরেকটা অন্য বল উঠে, এই অন্য বলটা কোন কালারের হবে সেটাও কিন্তু আলাদা। এই অন্য বলটা হোয়াইট কালারেরও হতে পারে, রেড কালারেরও হতে পারে, ঠিক কিনা? জি রাইট? তার মানে দেখেন, আমরা বলতেছি কি 2টা ব্ল্যাক বল উঠবে, মানে 3টা ব্ল্যাক বল থেকে 2টা উঠবে, এবং একটা উঠবে কি, ধরে নিলাম রেড, তার মানে 4টা রেড বল থেকে একটা রেড বল উঠবে, এবং 2টা হোয়াইট বল থেকে 0 উঠবে। অথবা অথবা থাকলে আমরা কি দিব, যোগ চিহ্ন। অথবা 3টা ব্ল্যাক বল থেকে 2টা ব্ল্যাক বল উঠবে, এবং 2টা হোয়াইট বল থেকে একটা হোয়াইট বল উঠবে, এবং 4টা রেড বল থেকে 0টা রেড বল উঠবে, ঠিক কিনা বলেন? জি ঠিক। তাহলে 3C2 এর ভ্যালু হচ্ছে 3, 4C1 হচ্ছে 4, আর এটার ভ্যালু হচ্ছে 1, প্লাস 3C2 হচ্ছে 3, 2C1 2 ইন্টু 1, টোটাল কত হবে, 12 প্লাস 6 অর্থাৎ 18, ঠিক কিনা বলেন? জি অথবা 3 নাম্বার উপায়টা কি? 3 নাম্বার উপায়টা হচ্ছে, একটা ব্ল্যাক বল উঠবে, বাকি 2টা সেম কালারের হইতে পারে, বাকি 2টা ডিফারেন্ট কালারের হইতে পারে। তার মানে 1 ব্ল্যাক বল যখন উঠবে তখন কি হচ্ছে দেখেন, খেয়াল করেন, সেটা হচ্ছে 3টা থেকে একটা ব্ল্যাক বল উঠবে, এবং 2টা হোয়াইট বল থেকেই 2টা উঠবে, এবং রেড বল 4টা থেকে উঠবে 0টা। অথবা 3টা থেকে একটা ব্ল্যাক বল, 2টা হোয়াইট বল থেকে একটা উঠবে না, এবং 4টা থেকে 2টা রেড বল উঠবে। অথবা 3টা থেকে একটা ব্ল্যাক বল উঠবে, 2টা থেকে একটা হোয়াইট বল উঠবে, 4টা থেকে একটা কি উঠবে, রেড বল উঠবে, ঠিক কিনা বলেন? এই 3টার বাইরে কি আর কোনো পসিবিলিটি জি আছে? তার মানে কত আসতেছে বলেন, 3C1 মানে 3, ইন্টু 2C2 মানে হচ্ছে 1 ইন্টু 1, প্লাস 3C1 3 ইন্টু 1 ইন্টু 4C2 মানে হচ্ছে 3 4 12 মানে 6, প্লাস 3C1 মানে 3 ইন্টু 2C1 মানে 2 ইন্টু 4C1 মানে 4, তাহলে কত হলো টোটাল, 3 প্লাস 3 6 18 প্লাস হচ্ছে 3 6 6 4 6 24, দ্যাট মিনস 24 আর 3 27, 27 আর 18 কত হইলো, 45 উপায়, ঠিক কিনা? তার মানে টোটাল কতগুলো উপায় হলো দেখেন, এখানে হচ্ছে একটা, এখানে 18টা 19টা, 45 আর 20 হচ্ছে 65, এখান থেকে একবার দিলে থাকবে 64, তার মানে টোটাল কত উপায়, 64 উপায় নাকি? জি অঙ্কটা আমি বলতেছি প্রিলি স্ট্যান্ডার্ড ম্যাথ, বাট আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বিশাল ম্যাথ হয়ে গেছে। বলেন তো এই অঙ্কটা কি আসলে এত বড় হওয়া উচিত? না স্যার। স্যার, এটা ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে। তো এবার আমরা এই অঙ্কটা যদি বুঝে থাকি, দেখেন আমি আলটিমেটলি আপনাদেরকে এটা বুঝাইতে পারছি যে অঙ্ক এভাবে হবে, বাট এখন আমি আপনাদেরকে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা জাস্ট একটু চিন্তা করে দেখেন যে আমরা যদি বের করি, এখানে টোটাল বল আছে কয়টা বলেন, 4 আর 3 7, 7 আর 2 9টা, তাই না? জি তাহলে 9টা বল থেকে 3টা বল মোট কত উপায়ে তোলা যায়? 9টা বল থেকে 3টা বল তোলা যায় কত উপায়, 9C3 উপায় না? জি জি আচ্ছা বলেন এটার উত্তর কত হবে? এটার উত্তর হচ্ছে 9C3 কত হবে, 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, ঠিক কিনা? তাহলে এখানে কত আসবে, 9 ইন্টু 8 ইন্টু 7, 6 ফ্যাক্টোরিয়াল কাটা, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 3 দিয়ে ভাগ করলে 2, এটাকে 3 দিয়ে ভাগ করলে 3, 2 দিয়ে এটাকে ভাগ করলে 4, 12 ইন্টু 7 করলে কত হয়, 84টা, ঠিক কিনা বলেন? 84 জি স্যার নাকি? আর একটু চিন্তা করেন, আমাকে এখানে বলছিল কি অ্যাটলিস্ট একটা ব্ল্যাক বল থাকতেই হবে, তাই না? হ্যাঁ আমি যদি ধরে নেই একটাও ব্ল্যাক বল থাকবে না, তার মানে কি, একটাও ব্ল্যাক বল থাকবে না মানে সেই বলগুলো কোথা থেকে উঠবে, হয় হোয়াইট থেকে উঠবে নাইলে রেড থেকে ডাইরেক্ট উঠবে, নাকি? জি তার মানে যদি আমি লিখে দিচ্ছি, দেখেন, যদি একটিও বল ব্ল্যাক না হয় তাহলে 3টি বল তোলা যাবে,
কত উপায়ে বলেন? এই 2 আর 4 মিলে যে 6, এই 6টা থেকে 3টা বল তোলা মানেই কি? ব্ল্যাক ব্যতীত বাকি রঙের 3টা বল তোলা না? জি নাকি? তাহলে 63 এর ভ্যালু কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিন্স 6 ইন্টু 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 6 কাটাকাটি করলে কত হবে? 20, ঠিক কি না? এবার আপনারা জি নিজেরই একটা কথা বলেন, টোটাল আমি 3টা বল তুলতে পারতাম কত উপায়ে? 84 উপায়ে। সেখান থেকে একটাও ব্ল্যাক বল ওঠে নাই এরকম উপায় কয়টা? 20টা। তাহলে আমি এই 84 20টা। থেকে 20টা বাদ দিলে যে 64টা উপায় পাবো, এই 64টা উপায় মানে কি? এখানে অবশ্যই অন্তত একটা ব্ল্যাক বল আছে না? জি জি স্যার। জি তার মানে আমার অ্যান্সার কত হবে? 64। দেখেন আমি এদিক থেকে বিস্তর ক্যালকুলেশন করে পাইছিলাম 64, আর এখানে একটা ছোট্ট ক্যালকুলেশন করেই আমি কিন্তু চাইলে 64 পেতে পারি। দ্যাট মিনস আমরা আজকে যে ম্যাথ গুলা করলাম না ভাই, দিস আর অল পারসেপশন। আপনি কোন পারসেপশনে চিন্তা করতেছেন এইটার উপরে ম্যাথ কত বড় করবেন বা কত ছোট করবেন তা ডিপেন্ড করতেছে, ঠিক আছে? জি স্যার। আমি এই জন্য আপনাদেরকে দুইটা মেথডই দেখাইলাম যে দুই ভাবেই করা যায় এবং একই অ্যান্সার পাবেন, বা একভাবে অঙ্ক করলে যে 2টা লাইন করলে আমার অঙ্ক হয়ে যাচ্ছে, আর একভাবে ম্যাথ করার পরে আমাকে প্রায় 10-12 লাইন অঙ্ক করতে হয়েছে। সবাই কি ম্যাথটা বুঝতে পারছেন কিনা বলেন? নাম্বার 12, জি স্যার, বুঝতে পারছি। এভরিওয়ান ক্লিয়ার? জি স্যার ওকে, তো আমাদের যে নেক্সট ক্লাস, এটা হচ্ছে প্রবাবিলিটির থিওরি ডিসকাশন এন্ড প্রিলি প্রবলেম ক্লাস। নেক্সট ক্লাসটা কবে আপনাদের একটু দেখে বলি আমি। 1 মিনিট একটু সময় দিয়েন। আহ, wait. তো আপনাদের ব্যাচটা হচ্ছে অল টার্গেট। আপনাদের ব্যাচের সাথে আমার নেক্সট ক্লাস হচ্ছে 18 তারিখে, হ্যাঁ? 18 তারিখে আপনাদের সাথে আমার একটা ক্লাস আছে। আহ, ভুল হচ্ছে বোধহয়। আপনাদের সাথে আমার নেক্সট ক্লাসটা আছে হচ্ছে 19 তারিখে, হ্যাঁ? 19 তারিখে আমি আপনাদের সাথে এই আজকের যে পরে যে প্রবাবিলিটির যে ক্লাসটা, ওইটা 19 তারিখে নিব। 18 তারিখে অন্য একটা রুটিন দেখতে পাচ্ছি, আমার মনে হয় রুটিনে একটু কনফিউশন আছে। আপনাদের সাথে আমার পরবর্তী ক্লাসটা 18 বা 19 তারিখ যে কোনো একদিন হবে। জি স্যার ওই দিন আমরা করব যেটা, সেটা হচ্ছে ওই প্রবাবিলিটি। এখন আপনাদেরকে প্রবাবিলিটি আমি বুঝাইতে পারবো, ঠিক আছে? কারণ প্রবাবিলিটির জন্য এই সেট এবং প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশনের কনসেপ্টগুলো লাগবে। প্রবাবিলিটির প্রিলি ক্লাস এবং ডিসকাশন দুইটাই হবে 18 তারিখ বা 19 তারিখ, যেদিনই আপনাদের সাথে আমার পরবর্তী ক্লাস হোক। এর পরের যে ক্লাসটা, ওই দিন আমরা রিটেন করব এই 3টা চ্যাপ্টারেরই, সেট, পারমুটেশন কম্বিনেশন এবং প্রবাবিলিটি, ঠিক আছে? আচ্ছা স্যার। আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? না স্যার। ওকে, তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, পড়াশোনা করেন, আর নেক্সট ক্লাসে দেখা হবে আবার। আচ্ছা সে স্যার। পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। ওয়ালাইকুম আসসালাম।